হ্যাঁ, স্ক্রিনশট দিয়েছি, দেখো সবাই। আচ্ছা, এখন আসো এই 18 বিট আর 16 বিট দিয়ে আসলে করেটা কি। এখন আসো আমরা আস্তে আস্তে একটু ডিপে যাব, ঠিক আছে? কিভাবে আমরা থিওরি কোশ্চেন গুলো অ্যান্সার করব ওইদিকে আমরা আগাচ্ছি, ঠিক আছে? এখন আসো 18 বিট আসলে কি। 18 বিট মানে হচ্ছে 2 টু দি পাওয়ার কত, 8, হুম, ঠিক আছে? যেটা সমান কত আসছে, আমরা যদি 2 টু দি পাওয়ার 8 করি, 2 টু দি পাওয়ার 8 কত আসে, 256, 256, 256 টি, এটাকে টি বলতে পারো। এতটা কাউন্ট করবে, তার মানে 0 থেকে 255 পর্যন্ত সে কাউন্ট করতে পারবে, ঠিক আছে? সেম গোজ টু দিস 16 বিট, মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 16। এটার মানে কত হবে, 2 টু দি পাওয়ার 16, এটা হচ্ছে 65, হ্যাঁ, 65536, 65536 টি। তাহলে বলো তো কত থেকে কত কাউন্ট করতে পারবে সে? 1 থেকে ওই 1 থেকে 35। না, 0 থেকে। আচ্ছা, ওই তো 0 থেকে না। হ্যাঁ, 0 থেকে শুরু করবে বলেই তো 1 কম হইতেছে লাস্টে যে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এটাই। তো আসো এখন এইগুলা কি আমরা বোঝার চেষ্টা করি। আচ্ছা, এই যে এখানে লেখার একটা কথা লেখা আছে না, ওভারফ্লো। কি বলছিলাম, একটা 8 বিট 8 বিট কাউন্টারে, ও আচ্ছা আরেকটা কথা বলে রাখি, আমাদের যখন 8 বিট কাউন্টার ইউজ করা লাগবে, সরি টাইমার ইউজ করা লাগবে, তখন কোনটা ইউজ করবো, দুইটা যেহেতু আছে, বেসিক্যালি আমরা টাইমার 0 ইউজ করি, ঠিক আছে? স্যার এটা বলে দিছে, ওকে? আর যদি 16 বিট ইউজ করা লাগে তাহলে তো জানোই টাইমার 1 ইউজ করা লাগতেছে, তাই তো? হ্যাঁ, টাইমার 0 ইউজ করব, কখনো 2 লিখবো না যদি 8 বিট লাগে, ওকে? আচ্ছা, এখন আসো এই যে এখানে একটা 8 বিট এখানে রেজিস্টার লেখা আছে, কারণ বলতেছি 8 বিট টাইমারের একটা ওভারফ্লো এর ছবি দেওয়া আছে, 0 থেকে 255। এই যে এটা 255 যেটা দেখছো, এটা বাইনারি নাম্বার, ঠিক আছে? হুম, তো এই পুরা জিনিসটা, কাউন্টিং এর ব্যাপারটা পুরাটাই হচ্ছে তোমার রেজিস্টরের মধ্যে সেভ হয়, যেটা আছে কার মধ্যে, এই যে এর ভিতরে আছে, ঠিক আছে? পুরাটাই রেজিস্টারের ভিতরে। ও আচ্ছা, ভুল বলছি, দাঁড়াও, সরি, টাইমারটা আছে প্রসেসরের ভিতরে, ঠিক আছে? এই যে প্রসেসরের ভিতরেই টাইমার আছে, 3টা টাইমার, এই যে এই প্রসেসরের ভিতরে। কিন্তু আমি এইটা দিয়ে কি মিন করতেছি, এটা হচ্ছে বেসিক্যালি বলতে পারো আরডুইনোর হার্ট, ঠিক আছে? হার্ট কি করে বলো তো, নির্দিষ্ট সময় পর পর কি বিট করে না? কি করে? বিট, হার্ট আমাদের নির্দিষ্ট সময় পর পর কি বিট করে না? হ্যাঁ। এটাই হচ্ছে তোমার এই জিনিসটা করে, এটাকে বলা হয় হচ্ছে ক্লক। এই জিনিসটা হচ্ছে ক্লক। হুম, এই হচ্ছে নির্দিষ্ট সময় পর পর কি টিক 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 করে পুরো সার্কিটের মধ্যে, হুম, ঠিক আছে? আর এই সিগন্যালটা যায় তোমার এই যে সিপিইউর ভিতরে, এর ভিতরে যে যে টাইমার আছে ওকে হচ্ছে কাউন্টিং এর জন্য একটা ট্রিগার করে। আমরা ট্রিগার করা কি বলছিলাম, এই যে এরকম না, আমরা ডিএলসি তে শিখছিলাম, যদি এরকম হয় তাহলে কাজ করো, এরকম হলে কাজ করো না, হ্যাঁ, এরকম হ্যাঁ, হলে হ্যাঁ। কাজ করো। বেসিক্যালি এটাই তোমার হচ্ছে ক্লক। ক্লক মনে হুম, আছে যে ক্লক লিখছিলাম এখানে সিএল হ্যাঁ, কে? মনে পড়ছে। হ্যাঁ, ওইটাই আসলে ক্লক, বুঝছো? ওই ওই জিনিসটাই তোমার, এই যে এই জিনিসটাই তোমার ক্লক পালস জেনারেট করে। তাহলে কি আমরা ওটাকে হার্টবিট বলতে পারবো না আরডুইনোর? হুম, হ্যাঁ। এখন আসো, আর সিপিইউর ভিতরে যে রেজিস্টার গুলো আছে তার মধ্যে একটা রেজিস্টার, একটা তো না, 3টা রেজিস্টার। তো আচ্ছা, 3টাও না, কয়েক ধরনের রেজিস্টার আছে, এটা আমরা দেখবো। ধরো এখানে একটা রেজিস্টারের ছবি দেওয়া আছে, হ্যাঁ? এটা কি 8 বিট ওয়াইড রেজিস্টার, ওর ভিতরে হুম, এরকম 0 থেকে 255 কাউন্ট হচ্ছে। এখন কথা হলো, যখনই 0 পার হয়ে 255 চলে আসবে, তখন কি করবে? তখন কি হয়ে যাবে, 1 2 3 এ করতে করতে 255 হলো, এরপরে কি হবে, 256 হয়ে যাবে না? এই 256 কে বলা হবে তখন ওভারফ্লো, ঠিক আছে? যতটুকু হুম, পারে তার থেকে অতিরিক্ত হয়ে গেলে ওভারফ্লো, যখনই ওভারফ্লো হবে তখনই সে লুপ
হয়ে কোথায় চলে যাবে? 0 তে চলে যাবে। তো হুম, বুঝছো ওভারফ্লো কি? তাহলে হুম। আমাকে একটা অ্যান্সার দাও। 8 বিট টাইমারের ক্ষেত্রে বা টাইমার 0, টাইমার 2 এর ক্ষেত্রে ওভারফ্লো নাম্বার কত? 255। এটাকে আরেকভাবে কি লেখা যায়? 2 টু দি পাওয়ার 8 মাইনাস 1। এই যে এইখানে কথাটা লেখা আছে। 55। হ্যাঁ, 255। এটাই হচ্ছে ওভারফ্লো নাম্বার। এর বেশি সে যেতে পারবে না। এজন্য এটাকে বলা হচ্ছে ও ওভারফ্লো আচ্ছা। নাম্বার। হ্যাঁ, হুম, তার মানে এটাকে আরেকভাবে কি বলা যায়? 2 টু দি পাওয়ার 8 মাইনাস 1। হুম, তাহলে বলো যে টাইমার 2 এর ক্ষেত্রে, টাইমার 1 এর ক্ষেত্রে ওভারফ্লো হুম। নাম্বার কত? ওই জটিলরা লেখছিল। 655 সামথিং, তাই না? হ্যাঁ, ওইটা না? জানি। হ্যাঁ, হ্যাঁ, এখন 2 টু দি পাওয়ার কত দিয়ে আমরা প্রকাশ করতে পারি? 16 মাইনাস 1। হ্যাঁ, এই তো বুঝতে পারছো। তাহলে ওভারফ্লো নাম্বারগুলো বুঝতে পারছো। এখন আসো এই যে টাইমার কিভাবে কাজ করে, ঠিক আছে? কি ব্যাপার? এই যে এই স্লাইড থেকে শুরু করে, হ্যাঁ বুঝতে পারছি। এই যে টাইমার কিভাবে কাজ করে, ঠিক আছে? হুম, এইটা এখন আমি তোমাদের একটু বুঝাবো, ঠিক আছে? প্রথমেই আমি যেটা বলে দিই, এই যে হার্টবিট, ঠিক আছে? হুম। এটা অ্যাকচুয়ালি একটা আমাদের যে আর্ডিনো আছে না, এটা এটি এর মেগা থ্রি। নাম কি আসলে? কোনটা? ওটার নাম কি আসলে? এটাকে বলা হয় হচ্ছে অসিলেটিং ক্রিস্টাল। ও অসিলেট আচ্ছা। করবে সে, ঠিক আছে? অসিলেটিং ক্রিস্টাল বলে। আমাদের যে মাইক্রো কন্ট্রোলার আছে এটি মেগা 328, এই মাইক্রো কন্ট্রোলারের জন্য অসিলেটিং ক্রিস্টাল হচ্ছে এইটা, এবং এটা হচ্ছে কত মেগা হার্টসে সে হচ্ছে ক্লক পালস করবে, সেটা হচ্ছে 16 মেগা হার্টসে, ঠিক আছে? আচ্ছা। 16 মেগা হার্টস, এটা কিন্তু অলওয়েজ মাথায় রাখবা। 16 মেগা হার্টসে সে হচ্ছে পালস করতে থাকবে। তার মানে আমার ফ্রিকোয়েন্সি কত? 1 বাই 16 6। আসলে। 16 মেগা হার্টস, তাই না? তাহলে টাইম কত বের করা যাবে না? 1 বাই এফ। হুম, হুম, এটা যদি বের করো তাহলে এইভাবে আমরা লিখতে পারবো 16 মিলিয়ন মিলিয়ন হুম, সেকেন্ড বলতে পারি। তার মানে আমি এটা দেখালাম কেন? এইটা, এই যে অসিলেটিং ক্রিস্টাল, এইটা টিক করবে। একটা টিক হওয়া মানে কি? এই যে এরকম, এই একটা টিক দেওয়া, হুম, বুঝছো? এটাকে আমরা 1 সেকেন্ড হিসেবে ধরে নিতে পারি। বেসিক্যালি 1 সেকেন্ড না, কিন্তু আমরা ধরে নিচ্ছি এরকম। এটা একটা টিক, ঠিক আছে? বা একটা ক্লক পালস, সম্পূর্ণ একটা পালস হওয়াকে বলে, হ্যাঁ? এই একটা জিনিস, এই যে এই একটা জিনিস রেকর্ড হইতেছে কি? হ্যাঁ, এই একটা জিনিস হবে কিভাবে, বা এই একটা টিক হবে 16 মিলিয়ন টাইমস পার সেকেন্ড। হুম, বুঝতে পারছো? তার মানে প্রতি সেকেন্ডে 16 মিলিয়ন বার এরকম আপ ডাউন করবে। হুম, তাহলে জিনিসটা কত ফাস্ট! প্রতি সেকেন্ডে 16 হ্যাঁ, মিলিয়ন বার, ঠিক আছে? হুম, তাহলে এখন তুমি নিজেই বলো, তুমি কিভাবে তাহলে এটা টাইমার দিয়ে কাজ করাবা? সে যদি 1 সেকেন্ডে 16 বার এরকম করে, তাহলে তো তুমি টাইমার কাউন্টই করতে পারবে না। সে তুমি হ্যাঁ, চোখের পলক ফেলতে ফেলতে 16 বার সে কাউন্ট করে ফেলতেছে, তাই না? হুম, এখন এই জিনিসটা সলভ করার জন্য আহ আসতেছে হচ্ছে প্রিস্কেলার। প্রিস্কেলার সম্পর্কে বলার আগে আরেকটু বলে রাখি যে টাইমার 0 হচ্ছে তোমার ম্যাক্সিমাম ভ্যালু কত? 255। আর এখন হচ্ছে 255 বলছি না, বাট হুম, কাউন্ট কত করতে পারে? 256 টা না? 0 থেকে হ্যাঁ, 255 কয়টা হয়? 256 টা। তার মানে কি 256 টা টিক, তাই না? হ্যাঁ, এখন অবশ্য এটা দিয়ে আমরা টাইম বের করি। দেখো 16 মিলিয়ন বলছি না, তাহলে কয়টা শূন্য হয়? 1 2 3 4 5 6, এতটা শূন্য, হুম, ঠিক আছে? এটা দিয়ে যদি আমি 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 হচ্ছে 8 বিট টাইমারের জন্য বের করতেছি, ঠিক আছে?
টাইমার তো ২ ধরনের, 8 বিট আর হচ্ছে মানে বেসিক্যালি ৩ ধরনের, কিন্তু বিট বিট অনুযায়ী কয়টা? 8 বিট আর হচ্ছে 16 বিট, তাই তো? এই এত ডিভাইডেড বাই তোমার হচ্ছে, যেহেতু 8 বিট ইউজ করতেছি তাই 256। এটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে আসবে হচ্ছে ৬২,৫০০। হুম, তার মানে 8 বিট টাইমারের ক্ষেত্রে ৬২,৫০০টা ওভারফ্লো পার সেকেন্ড। ওভারফ্লো হুম, মানে কি? ওই যে 0 থেকে এটা 255 ঠিক আছে। এটা হবে 0 থেকে 255, এই জিনিসটা হবে হচ্ছে ওভারফ্লো। তার মানে প্রতি সেকেন্ডে মানে ১ সেকেন্ডে 0 থেকে 255 পর্যন্ত কাউন্ট করবে কয়বার? ৬২,৫০০ বার। হুম, তাই না? তাহলে এটা কনসার্নিং না যে কিভাবে তুমি এই ১ সেকেন্ডে এতগুলা করবা? হুম, কারণ তোমার ১ সেকেন্ডেই তোমার এত লাগতেছে। তোমার চোখের পলকে তোমার কাউন্টিং শেষ হয়ে যাবে। তুমি তো হুম, এখন আর ওই অসিলেটিং ক্রিস্টাল ওইটা চেঞ্জ করতে পারবা না। হার্ট বিট তো আর চেঞ্জ করতে পারবা না। সে ফর এক্সাম্পল, আমাদের হচ্ছে হার্ট বিট একটা নির্দিষ্ট সময় পর পর হয়, রাইট? হুম, এখন তুমি হার্ট বিটটাকে ইয়া বাড়ানোর জন্য বা কমানোর জন্য তুমি কি করতে পারো? ওষুধ খাইতে পারো বা এক্সারসাইজ করতে পারো এই রিলেটেড, তাই না? হ্যাঁ, তাই না? তাই বলে কি আমরা হার্ট চেঞ্জ করে ফেলি? বা যার হার্ট না, দুর্বল তারটা লাগাই কোনোদিন? এটা কি শুনছো? না, সেম কাহিনী এখানেও। আমরা তো আর অসিলেটিং ক্রিস্টাল চেঞ্জ করতে পারবো না। আমরা এখন বেসিক্যালি করব কি, এই হার্ট বিট বা হার্ট রেটটা কমায় দিব, টিক রেটটা কমায় দিব, যাতে আমরা এই যে এত তাড়াতাড়ি কাউন্ট হয়ে যাচ্ছে এটা কন্ট্রোল করতে পারি। এটাই হুম, করা হয় হচ্ছে কি দিয়ে? প্রি স্কেলার দিয়ে, যেটাকে আমরা হুম, মেডিসিন বলতেছিলাম এতক্ষণ। ঠিক আছে? এখন কি ওষুধের কি অনেক ধরনের পাওয়ার থাকে না? কম হ্যাঁ, পাওয়ার, বেশি পাওয়ার, তাই না? হুম, বেশি পাওয়ারের ওষুধ খাইলে হবে কি? খুব দ্রুত হার্ট রেটটাকে কমায় দিবে। আর কম হুম, পাওয়ারের ওষুধ খাইলে কম। হুম, সেই অনুযায়ী প্রি স্কেলার আছে হচ্ছে কয়েক ধরনের। প্রি স্কেলার 1, তারপর হচ্ছে প্রি স্কেলার 8, প্রি স্কেলার 1024। ঠিক আছে? এই ৩ টাই কি প্রি স্কেলার? দাঁড়াও। হ্যাঁ, ৩ টা বলতে ও না, ২৫৬ ও তো আছে। প্রি স্কেলার 8, ৬৪ ও আছে, ২৫৬ আছে, তারপর হচ্ছে 1024। এই ১, ২, ৩, ৪, ৫ টা প্রি স্কেলার আছে আমাদের। ঠিক আছে? বুঝতে পারছো? এইখানে প্রি স্কেলার 1 এটা হচ্ছে প্রতি ক্লিক, এভরি ওয়ান ক্লিক বলতেছি, টিক মানে হচ্ছে তোমার হচ্ছে, দেখো, প্রতি ১ সেকেন্ডে যদি টিক দেয় তার মানে কি বেসিক্যালি এটাই না? ৬২,৫০০ বারই হইতেছে না? হুম, তার মানে তুমি প্রি স্কেলার 1 আসলে কোনো কাজের না বলতে পারো। কারণ ওইটাই সে রিটার্ন করতেছে, এই যে এতখানি টিক দিতেছে প্রতি সেকেন্ডে। তাহলে লাভ নেই আমার এটা আসলে করে। ঠিক আছে? প্রিস্কেলার 8, প্রিস্কেলার 8 হচ্ছে কত জানি? হ্যাঁ, 8 লেখা না, তার মানে এভরি 1 সেকেন্ড পার, মানে 1 টিক, সরি 8 টিক পার সেকেন্ড। তার মানে প্রতি সেকেন্ডে, পার সেকেন্ড বলা বলেছে, দাঁড়াও, 8 টিক লিখে রাখি, ঠিক আছে? প্রতি 8 টিক। তার মানে এতক্ষণ কি বলতাম? এই একটা টিক কত? ৬২,৫০০ বার না? হ্যাঁ, এখন এই এক টিক সমান ৮ টিক বানাই দিবে। এটা কি বুঝাতে পারছি? হ্যাঁ? আবার না, বল, বুঝলাম। হুম, আবার বলতেছি, দেখো। আহ ধরো জিনিসটাকে এভাবে চিন্তা করো।
এক সেকেন্ডে হিসাব বুঝাই তাহলে বুঝবা। ১ সেকেন্ডে টিক দেয় হলো ১ টা। ঠিক আছে? হ্যাঁ। ১ সেকেন্ড দিয়ে বোঝালে কি সুবিধা হবে? দাঁড়াও। ও আচ্ছা। এই যে একটা টিক আছে না? এইটা এটা তো নরমালি ছিল। এখন এই একটা টিক সে হচ্ছে ৮ বারের জন্য ওয়েট করবে। মানে ১ সেকেন্ডে যদি ৮ বার হইতো, এখন এই প্রিস্কেলার ৮ ইউজ করলে তোমার কি করবে? এই যে আগে কি হতো? ১ সেকেন্ডে ৮ বার হয়ে যেত ধরো। ঠিক আছে? হুম, প্রিস্কেলার ৮ ইউজ করার কারণে এখন তোমার ওই ওই ৮ বারটা কমায় দিবে। হুম, আগে ১ সেকেন্ডে ৮ বার হয়ে যেত। এখন সেটা আর করবে না। তাহলে বলো তো ৬৪ টাতে কি হবে? এভরি ৬৪ টিক, তাই না? আগে হ্যাঁ। ১ সেকেন্ডে যদি ৬৪ বার টিক দিত, এখন সেটা আর করবে না। বুঝতে পারছো? মানে কমায় দিতেছে। সেম সেম গোজ ফর দিস ২৫৬ এটা হচ্ছে 1024, তাই না? এটুকু কি বুঝতে পারছো? অল্প অল্প বাড়তেছে। না, বাড়তেছে না তো। আগে একটা জিনিস হইতে তোমার ৮ সেকেন্ড লাগতো। এখন ওই জিনিসটা হইতে আর ৮ সেকেন্ড লাগাবে না। সেম ৬৪ ও। টিকের জন্য। আগে ১ সেকেন্ডে ৬৪ বার হইতো। এখন সেটা কমায় দিবে। আচ্ছা আমি আবার আরো ভালো করে বলি। দাঁড়াও একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। একটা সিমুলেশন দিয়ে দেখাই তাহলে বুঝবা। কি লগ আউট করে দিছে আমার। কি দিছিলাম? এই যে দেখো, এইখানে পি স্কেলার আমার 1 আছে, 8 আছে, 64 আছে, 256 আছে, 1024 আছে। হ্যাঁ, আমি আপাতত 1 সিলেক্ট করলাম। দেখো আমি সিমুলেশন স্টার্ট করছি। দেখো ক্লক এত জোরেই ঘুরতেছে যে তুমি খালি চোখে দেখতেই পাচ্ছ না ক্লকটাকে। কিন্তু সে দেখো একটা 8 বিট টাইমার সিমুলেশন অনুযায়ী 0 থেকে 255 কিভাবে কাউন্ট করে চলে যাচ্ছে তাড়াতাড়ি। হুম, এই যে ওভারফ্লো হইলো। আবার দেখনি, এই যে ওভারফ্লো হইলো। এখানে লেখা আসতেছে কয়বার ওভারফ্লো হইতেছে, মানে ওভারফ্লো যতটা কাউন্ট ততটা হয়েছে। 0 থেকে 55 6 বার হয়েছে এই পর্যন্ত। ও আচ্ছা আচ্ছা। এখন দেখো ক্লকটা কিন্তু এত জোরে ঘুরতেছে। টাইমারের স্পিডটা দেখতেছো 0 থেকে 255 কিভাবে কাউন্ট করতেছে। এখন আমি প্রি স্কেলারটা বাড়াই দেবো। প্রি স্কেলার 1 থেকে 8 করে দেবো। এই দেখো, এখন দেখো দেখো ক্লকের স্পিড কমে গেছে না? এখন খালি চোখে দেখতে পাইতেছো ক্লকটা। হুম, আর টাইমারটা দেখতেছো 0 থেকে 255 আস্তে আস্তে যাইতেছে। হুম, একটু আস্তে যাইতেছে কিন্তু ওভারফ্লো কিন্তু এখনো হইতেছে না, দেখছো কত দেরিতে যাচ্ছে। এইবার যদি আরো বাড়ায় দিই, এই দেখো আরো আস্তে। হুম, এবার 256, এই দেখো এবার 1024। বুঝছো? এখন কিন্তু দেখো ওভারফ্লো হতে কিন্তু অনেক টাইম লাগবে। হুম, মানে তুমি প্রি স্কেলার দিয়ে কি করলা? ক্লকের স্পিডটাকে কমায় দিলা। হুম, এটাই, আর কিছুই না। বুঝতে পারছো? হুম, তো এখন আমরা ওইটাই দেখব। আমাদের এখন কোয়েশ্চন যেটা আছে না, কোয়েশ্চনে ওইটাই আস্ক করবে যে তোমাকে হচ্ছে একটা আমি হচ্ছে এত সেকেন্ড ডিলে দিতে চাই,
এত সেকেন্ড ডিলে দিতে চাই, কোন টাইমার ইউজ করা লাগবে এবং কোন প্রি স্কেলার ইউজ করা লাগবে আমাকে ব্যাখ্যা করো। আর যে প্রি স্কেলার ইউজ করা লাগবে সেই প্রি স্কেলারের রেজিস্টার ডিজাইন করো। আর সাথে ইয়েও দিতে পারে, কোড দেওয়া আছে, কোডের কোথায় কোথায় চেঞ্জ করতে হবে এগুলা দেখায় দাও। জাস্ট এইটুকু, আর কিছুই না। আমরা কিন্তু টাইমারের বেসিক জিনিসপাতি পড়ে ফেলছি, ঠিক আছে? হুম, এই যে ৩টা স্লাইড ধরে যা লেখা দেখতেছো আমি কিন্তু সব পড়ায় ফেলছি। এখন আসো টাইমার 0 এর ভিতরে কি কি থাকে, কোন রেজিস্টার থাকে, তোমার হচ্ছে ওই প্রি স্কেলারের রেজিস্টার গুলা থাকে, ওটা একটু বলি। দেখো, টাইমার 0 তে যে তোমার হচ্ছে ২টা রেজিস্টার থাকবে, এই যে এই ২টা রেজিস্টার দেখতেছো, উপরেরটা এটা আর এটা, ২টা হুম, রেজিস্টার থাকবে। এর ভিতরেই কিন্তু হচ্ছে তোমার ওই যে কাউন্টিং এগুলো স্টোর হচ্ছে। দেখো 0 থেকে 7, 8 বিট না বলো তো এটা? হুম, এটাও দেখো 0 থেকে 7, 8 বিট। টাইমার 0 এর ক্ষেত্রে এই যে তোমার রেজিস্টারের নাম দেখো, TCCR0A আর TCCR0B, এই দুটা থাকে। এবার যদি বলো তাহলে টাইমার 1 এর ক্ষেত্রে, 1 এর ক্ষেত্রেও সেম একই নাম, TCCR1A, TCCR1B, এই দুইটা থাকবে। বুঝতে পারছো? খালি পার্থক্য কি হবে, এখানে 0 to 7, ওখানে কত হবে টাইমার 1 এর ক্ষেত্রে? 0 to 50, 0 থেকে কত? 50, 15, হ্যাঁ এই তো বলতে পারছো। আর টাইমারের নাম চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, TCCR1A, বুঝতে পারছো? 1, এটাই। এখন আসো, এইগুলা কি WGM, COM, এইগুলাকে একটু বুঝাইতে হবে কারণ এগুলা লাগবে আহ, তোমার থিওরিতেই। দেখো, WGM02 বা 01 যাই থাকুক না কেন, এই WGM মানে হচ্ছে ওয়েভ ফ্রম জেনারেশন মোড। মানে হচ্ছে এই যে ক্লক পালস গুলা হইতেছে, এটা আবার দুই ধরনের মোডে হয়ে থাকে, ঠিক আছে? একটা মোডের নাম বলি, সেটা হচ্ছে নরমাল মোড, আর একটা হচ্ছে সিটিসি মোড। নরমাল মোড হচ্ছে আমরা আমরা মিড টার্ম পর্যন্ত, যেটা আমার স্যার আজকে বুঝাইলো, সেটা হচ্ছে মিড টার্ম পর্যন্ত আমরা নরমাল মোডেই ইউজ করব, সিটিসি মোডে যাব না, ঠিক আছে? তার মানে নরমাল মোডের জন্য একটা নির্দিষ্ট ভ্যালু ফিক্স থাকবে বলে, যেটা আমি লাস্টে বলতেছি। সিটিসি মোড কি? সিটিসি মোড হচ্ছে সিটিসি, ক্লিয়ারস হোয়েন ইট হিটস টার্গেট নাম্বার, মানে ক্লিয়ারস টার্গেট, সি দিয়ে আবার কি মনে নাই, মানে মোট কথা হচ্ছে তোমার, ধরো তোমার টার্গেট নাম্বার এত লাগবে। আচ্ছা থাক, ওইদিকে না যাই, সিটিসি মোডের দিকে। এখন আবার একটু ক্লিয়ার করে বলি, ঠিক আছে? ভালো করে শোনো, টাইমার মোড, ঠিক আছে? টাইমার মোড দুই ধরনের, ওয়ান হচ্ছে নর্মাল, আরেকটা হচ্ছে সিটিসি। নর্মাল মোডের জন্য ডাব্লিউজিএম এর ভ্যালু বলতেছিলাম না এতক্ষণ, ডাব্লিউজিএম, ডাব্লিউজিএম হচ্ছে কি, ওয়েভ ফ্রম জেনারেশন মোড। এই মোডটাই কোনটা, নর্মাল নাকি সিটিসি, এটাই ডিফাইন করে। মোট 3টা বিট থাকবে। প্রথমে এটা লাস্ট থেকে শুরু করতে হয়। এটা হচ্ছে ডাব্লিউজিএম, কত বলো তো এটা লাস্টের, এটা 00 না? আর এটা কি ডাব্লিউজিএম, এটা কত হবে বলো তো? 01। আর এটা কি WGM02, অ্যারে পড়ছিলাম না, অ্যারের মতোই। নর্মাল মোডে এই তিনটারই ভ্যালু থাকবে হচ্ছে 000। তার মানে মিড টার্মের জন্য তিনটার ভ্যালু অলওয়েজ ফিক্স। এটা ইজি হয়ে গেল। সেম গোজ ফর সিটিসি, কিন্তু পার্থক্য হচ্ছে সিটিসির জন্য এটা হচ্ছে 010, কিন্তু আমরা এটা ইগনোর করতে পারি চাইলে, কারণ এটা মিড টার্মে দিবেই না স্যার। তার মানে আমরা যখন একটা রেজিস্টার ডিজাইন করব টাইমার 0 এর জন্য, বা টাইমার কত, টাইমার 1 এর জন্য, যাই বলুক না কেন, তোমার এই যে WGM00, WGM01, আর এখানে আরেকটা হয় হচ্ছে WGM02, এই তিনটার ভ্যালু কি জিরো থাকে না? এ দেখো 000 দিয়ে রাখছে অলরেডি, হ্যাঁ, তিনটার ভ্যালু কিন্তু জিরোই থাকে। আর বাকিগুলা বাই ডিফল্ট জিরো থাকে ইনিশিয়ালি।
বাকিগুলা বলতে কি বোঝানো হয়েছে? এটাকে বলা হচ্ছে COM, মানে হচ্ছে কম্পেয়ার। এই যে তোমার কাউন্ট কত হচ্ছে, কাউন্ট কত হইলো 0 থেকে 255 এর মধ্যে কত কাউন্ট চলতেছে, আর আমরা হচ্ছে আমরা সেট করে দিব না যে এত থেকে এত পর্যন্ত কাউন্ট করো। হুম, 255 পর্যন্তই তো যাইতে হবে না, 255 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু, ধরো 100 পর্যন্ত কাউন্ট করতে বলতে পারি। এই কম্পেয়ার, এই যে এর ভিতরে কম্পেয়ার করে, এর ভিতরে কম্পারেটর পড়ছিলাম আমরা ডিএলসি তে। হুম, বেসিক্যালি এর ভিতরে কম্পারেটর গুলা থাকে। কম্পারেটর কি করে? কম্পেয়ার করতে থাকে ওই যে 100 পর্যন্ত হয়েছে নাকি, এছাড়া আর কিছুই না। এইগুলো ও বাই ডিফল্ট সবই জিরো থাকবে। এমনিতেই তোমার এই পুরা ছবির মধ্যে যা দেখতেছো পুরাটাই জিরো থাকবে। কেন? আগে বলছি কেন? কারণ আমরা হচ্ছে নর্মাল মোডে তোমার কি কি রান করব, এই টাইমারটা রান করব। তার মানে এই যে WGM00, WGM01, WM02, এই তিনটার ভ্যালু অলওয়েজ কি থাকবে? জিরো থাকবে, বাদ বাকি তো জিরোই। কোন রেজিস্টারের ক্ষেত্রে? তখন কোন রেজিস্টারের কথা বলতেছি? TCCR0 এর জন্য। ওয়ানও থাকতে পারে, বাট মূল কথা এ এর জন্য। হুম, বুঝতে পারছো? এ করে কি? এ করে হচ্ছে তোমার মোড সিলেক্ট করে। ঠিক আছে? হুম, এবার আসো, এই যে বি বি রেজিস্টারের কাজ কি? বি রেজিস্টার কাজ করে হচ্ছে বিট সিলেক্ট করা। ঠিক আছে? কত বিট ধরে সে কাউন্ট করবে, বা টাইমার কাউন্টার কন্ট্রোল বিট, বা বি কাউন্টার টিসিসি আরও বি, দ্য থ্রি ক্লক সিলেক্ট বিটস। কি কি তিনটা বিট থাকবে? কি কি? CS00, CS01, CS02। বেসিক্যালি এই যে লাস্টে যেটা বললাম না, করে দাও। টিসিসি আর ও বি, মানে লাস্টে যেটা বি থাকবে, ওই রেজিস্টার ডিফাইন করবে যে তুমি কোন প্রি স্কেলারটা ইউজ করতেছো। এই যে একটু আগে আমরা দেখছিলাম প্রি স্কেলারের, এই যে CS00, CS01, CS02 নাম্বার ভ্যালুগুলো। তোমার যদি 256 প্রি স্কেলার ইউজ করতে হয় তাহলে কত বসাবা? 100। ওয়ান, তার মানে এই যে এই তিনটা, এখানে কি লিখবা? এখানে 1 লিখবা, 0 জিরো 0, জিরো। আর বাদ বাকি যা আছে সেম, আর কিছুই না, অন্যগুলা কি আছে দেখার দরকার নেই। জাস্ট এখানে লিখে দেবো 100। এখন যদি বলে যে 1024 প্রি স্কেলার ইউজ করতে, তাহলে তাহলে 1 0 101, এক্স্যাক্টলি। এই যে এখানে তাহলে লিখবো 101। বুঝতে পারছো? এইটাই তোমাকে ডিজাইন করতে বলবে। এমনও হতে পারে এই দুইটা রেজিস্টারের ছবি কোয়েশ্চেনে দেওয়া আছে, খালি সবগুলা জিরো থাকবে। এই যে এখানে যেরকম দেখছো এরকমই দেওয়া, খালি কোয়েশ্চেন অনুযায়ী কোন প্রি স্কেলার লাগবে বের করতে হবে, ওটা দেখাবো। ওইটা বের করে জাস্ট এখানে ভ্যালু লিখতে হবে, আর কিছুই না। নিচে লিখতে হবে 101, আর বাদ বাকি সব জিরো থাকবে। বুঝতে পারছো? এটা দেখো CS00, CS01, CS02, ঠিক আছে? আর এমনও হতে পারে কোয়েশ্চেন কোয়েশ্চেন এটা নাও দেওয়া থাকতে পারে, সেই ক্ষেত্রে এটা মুখস্থ করা বেটার। তাহলে TCCR0A, মূল কথা, এ রেজিস্টারে কি সেট হয়? এ রেজিস্টারে মোড সেট হয়। কোন মোডে টাইমারটা রান করবে? আমরা নরমালি নরমাল মোডই রান করব, তাই WGM এর ভ্যালু কত? 000। এরপরে বি রেজিস্টার। বি রেজিস্টার ডিফাইন করে হচ্ছে কোন প্রি স্কেলার ইউজ করতেছি। CS00, CS01, CS02 এর ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে আমরা কত প্রি স্কেলার রান করব। এই যে এইসব জিনিসপাতি না আমরা কোডের মধ্যে দিয়ে দিই, কোডের মধ্যে ভ্যালুগুলো সেট করে দিই, এরপর কোড থেকে অটোমেটিক এই রেজিস্টারে এগুলো অ্যাসাইন হয়ে যায়। ঠিক আছে? তো এই চার্টটা একটু দেখা লাগবে। দেখো জিরো, তিনটা জিরো মানে হচ্ছে কোনো ক্লক সোর্সই নাই, মানে তোমার হচ্ছে বি রেজিস্টারের জন্য কোনো ক্লক সোর্সই নাই, মানে মূল কথা টাইমার স্টপ হয়ে আছে সে। আর দেখো শুধু সিএস, মানে লাস্টের এটাতে ওয়ান আছে, মানে হচ্ছে কোনো প্রি স্কেলার সেট করা না। ঠিক আছে? এবার 8 প্রি স্কেলারের জন্য কি 010, 64 এর জন্য 011, 256 জন্য 100, 1024 এর জন্য 101। এখন এর বাইরে যেটা এক্সট্রা গুলা সেটা হচ্ছে 110, এটাকে বলা হচ্ছে এক্সটার্নাল ক্লক সোর্স, টি নট পিন। তুমি চাইলে এক্সটার্নাল ক্লক সোর্সও দিতে পারবা। এই যে এখানে দেখো কি লেখা আছে,
টাইমার এই যে 5 টাইমার 1 ইনপুট, তুমি চাইলে টাইমার আরেকটা টাইমার এর সাথে লাগাতে পারো, ওইটার কথা বলা হয়েছে এখানে। ওইটার প্রি স্কেলার ওইটা, বুঝছো? এইগুলা আলাদা, এগুলা আসে না নর্মালি। নর্মালি নো প্রি স্কেলিং 8 64 256 10। হ্যাঁ শিওর। তার মানে কি ঘুমায় গেছো? প্রত্যয় রুনিপ আছি আছি। কঠিন লাগতেছে? না না, তুমি বুঝাই দিছো ঠিক মতো। হ্যালো, হ্যালো। হ্যালো। বলো। আমাদের কি ওভারলোড হইতেছে? ওভারলোড হইতেছে মানে? মানে লাইট আপ ডাউন করতেছে। আমার এখানে লাইট আপ ডাউন করে সব অনেক লো হয়ে ও ভোল্টেজ ভোল্টেজ, অনেক। ভোল্টেজ লো হয়েছে, বুঝতে পারছি। এখনো আমি ভোল্টেজ লো। বলি, নেক্সট 3-4 দিনের মধ্যে একটা বড় ভূমিকম্প হওয়ার চান্স আছে, তো সো এখন একটু সাবধানে থাকো তোমরা। হুম, দেখি। এই যে আজকে আজকে 10টার দিকে চিটাগং এ ভূমিকম্প হয়েছে 4.4 মিটারের। আমাদের এখানে অনুভব হইছে। আমি জানি না, আমারে নিয়ে, আমি ডাক্তারের কাছে ছিলাম তো। রুনিপ গেল কে? ওয়েট একটু। এটা আর কতটুকু আছে সিয়াম? এই তো এখন একটু পরে আমরা প্রবলেম সলভিং যাবো, মানে কোয়েশ্চেন, আর এরপরে কোড দেখাই দিব। আচ্ছা দেখো, তো এটুকু তো বোঝাই গেছে তাই না? এখন আসো, আরেক আরেকটা রেজিস্টার আছে টিসিএন টি জিরো। এতক্ষণ আমরা কি পড়ছি আবার বলি, টিসিসি আর ও এ, আর জিরো এ, টিসিসি আর জিরো বি। আরেকটা রেজিস্টার আছে, সেটা হচ্ছে টিসিএনটি জিরো। টিসিএনটি জিরো, যদি টাইমার জিরো হয় তাহলে টিসিএনটি জিরো, টাইমার ওয়ান হলে টিসিএনটি ওয়ান, টাইমার টু হলে টিসিএনটি টু। বুঝতে পারছো? টিসিএনটি মিনস কি? টিসিএনটি এর কাজ হচ্ছে তোমার কাউন্টিং ভ্যালুটা স্টোর করা, ওই যে 0 থেকে 256, বুঝতেই তো পারছো। এই যে এর ভিতরে তোমার 0 স্টোর হয়, তারপর 1 স্টোর হয়, 2 স্টোর হয়, মানে প্রথমে 0 স্টোর হবে, তারপর কাউন্ট যখন ক্লক পালস পাবে, ক্লক পালস পেয়ে তখন কাউন্টার প্রি স্কেলারের মাধ্যমে সেটা, প্রি স্কেলার তো ডিফাইন করবে কত জোরে জোরে ক্লক পালস হবে, তাই না? বা কত আস্তে ক্লক পালস হবে, তাই তো? তো সেই অনুযায়ী ক্লক পালস যখন পাবে, এর ভিতরে স্টোর হয়েছিল কত, 0, ও 1 বাড়ায় দিবে, 1 হয়ে যাবে, বুঝছো? আবার ক্লক পালস পাবে, এর ভিতরে সে কত লিখবে,
বলো? 2 লিখবে। এখন 2 তো আর ডেসিমালে লিখবে না, সে বাইনারিতে লিখবে। এই যে বাইনারি নাম্বারগুলো দেওয়াই আছে। বুঝতেই পারছো? হ্যাঁ তো এইখানে আসলে এটা পরীক্ষায় লেখা লাগে না, কারণ এটা তো প্রতি ক্লক অনুযায়ী চেঞ্জ হতেই থাকে ভ্যালুগুলাতে, ভ্যালুগুলা লেখা লাগে না। বাট TCNT 0 কি কাজে ইউজ করা হয় এটা আমার লাগবে। সেটা হচ্ছে কি, কাউন্টিং এর জন্য। এর ভিতরে কিন্তু কাউন্ট স্টোর হয়ে থাকে, 0 1 2, এটা কিন্তু প্রত্যেকবার চেঞ্জ হতে থাকে, ঠিক আছে? হ্যাঁ তাহলে যেহেতু টাইমার 0 ইউজ করতেছি, টিসি শুধু এটা বলতে পারে TCNT রেজিস্টারে ডিজাইন করো। যেহেতু টাইমার TCNT 0 লেখা, তার মানে কি এটা কি টাইমার 0 না, 0 লাস্টে? তার মানে কি 0 থেকে 7 পর্যন্ত, কারণ আমরা জানি টাইমার 0 কত বিটের, 8 বিটের। তাই জাস্ট এই যে এই ছবিটা আঁকাই দিলেই হবে। এবার যদি এখানে লেখা থাকতো TCNT 1, তাহলে কি, তাহলে আমার 16 বিটের টাইমার সেটা। তার মানে 0 থেকে 15 পর্যন্ত এই জিনিসটা আঁকাতে হবে, আর কিছুই না। খালি এখানে লিখবা TCNT 1, আর এইগুলো এইভাবে লিখে দিবা, আর প্রত্যেকটা 0 দিয়ে রাখবে ইনিশিয়াল ভ্যালু, তাই তো? শুরুতে তো 0ই থাকে। বুঝা গেছে? হুম আচ্ছা, এখন আসো টিফ্রো কি লাগে? আচ্ছা, এগুলা লাগবে না। এই যে নতুন আরেকটা জিনিস দিছে দেখো, টিফ্রো, টিওভি, এইগুলা তোমার হচ্ছে ওই যে ইয়া, আমরা কি মোড শিখলাম আরেকটা, সিটিসি মোড না? সিটিসি মোডের ক্ষেত্রে আমার মনে হয় না ওগুলা লাগবে। আচ্ছা দাঁড়াও, আমি এটুক তো দেখিই নাই, স্যারকে যে বলবো। এই ডায়াগ্রাম গুলা লাগবে না, প্যারা নেই, টাইমারের ডায়াগ্রাম দেওয়া আছে। আচ্ছা, এখন আসো কিভাবে আমরা মানে জিনিসটা কাউন্ট করতেছে না 255 পর্যন্ত, এত পর্যন্ত, মানে মূল কথা হচ্ছে কিভাবে আমরা কাউন্টিংটা ক্যালকুলেট করব সেটা আমরা একটু দেখাই। দেখো, আমরা জানি কি, কি হলো এটা, আমরা জানি সিপিইউ কত, কত হার্টজের, 16 মেগাহার্টজ। এফ ইকুয়ালস টু হচ্ছে 16 মেগাহার্টজ, তাই না? তাহলে হুম আমরা টি কে কি লিখতে পারি, 1/f, মানে কত, যদি ক্যালকুলেট করো তাহলে আসবে হচ্ছে 62.5 ন্যানো সেকেন্ডের মতো। এটা ন্যানো সেকেন্ড হিসাব হচ্ছে, ঠিক আছে? নর্মালি দেখি তো 1/60 করলে কত আছে, এটাই আসার কথা, 1/16, এই যে 0.0265, এটাকে ন্যানো সেকেন্ডে কনভার্ট করলে আসে 62.5 ন্যানো সেকেন্ড, ঠিক আছে? তো দেখো, ন্যানো সেকেন্ডে জিনিসটা ক্যালকুলেট হয়ে যাচ্ছে, তাহলে তুমি চোখেই ক্যাচই করতে পারবা না, ঠিক আছে? বুঝতে পারছো? এই যে এখানে হ্যাঁ লেখা আছে, একটু আগে আমি যেটা দেখালাম ওই ছবিটাই দেখো দেওয়া আছে এখানে। কি করছে, এই দেখো, এই যে এইটুকু পরিমাণ টাইম নিছে কত, এই যে এখান থেকে শুরু হয়ে এইভাবে যে এরকম করলো, এটুকু টাইম কত নিছে, 62.5 ন্যানো সেকেন্ড। তাহলে এইটুকু মানে কত, কাউন্ট 1, সরি কাউন্ট হ্যাঁ 0, কাউন্ট 0, 0 থেকে শুরু হচ্ছে। আবার এইটুকু মানে কত, কাউন্ট 1, আবার এটুকু মানে কত, কাউন্ট 2। আর এইটুকু হইতে কত সময় লাগতেছে, 62.5 ন্যানো সেকেন্ড। তার মানে দেখো, 2 বার কাউন্ট করতে তার সময় কত লাগছে, মানে 3 বার মোট, আসলে মোট কত সময় লাগছে, 187.5 ন্যানো সেকেন্ড। 3 বার কাউন্ট করতেই দেখো এত কম সময় লাগলো, যার কারণে আমরা পি স্কেলারটা ইউজ করি, ঠিক আছে? হুম যাই হোক, তো এখন আসো আমরা হিসাব করব টাইমার কাউন্ট কয়টা। এই যে টাইমার কাউন্ট মানে কত হলো, এটা আমরা বের করলাম না? এটা কিভাবে করে? এটার জন্য ফর্মুলা হচ্ছে এই যে এইটা, টাইমার কাউন্ট ইকুয়ালস টু রিকোয়ার্ড ডিলে ডিভাইডেড বাই টাইমার ক্লক পিরিয়ড মাইনাস 1। তো ধরে নেই আমাদের ডিলে দরকার হচ্ছে 1 মিলি সেকেন্ডের। কোন ডিলে মনে আছে, আমরা ল্যাব 1 ল্যাব 2 তে কত ডিলে কত লিখতাম, 1000 300 লিখতাম না? সেকেন্ড 1000 লিখতাম না, সরি বা 1000 3000 লিখতাম? এগুলা মানে কি 1000 মিলি সেকেন্ড, তাই না?
ওই সেম জিনিসই ধরো আমার দরকার হচ্ছে 1, এখানে আমি 1 মিলিসেকেন্ড ডিলে দিতে চাচ্ছি ধরো। চাইলে 100 বলতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা 100 দিয়ে সরি 1000 দিয়ে দেখাবো। আগে 1 মিলিসেকেন্ডে দেখাই। এই যে আমরা ডিলেতে যেটা লিখতাম না 1000, ওটাতে আমরা এখন 1 লিখবো। ওই 1 লিখলে যে কাজটা হবে ওইটা আমরা এখন এখানে করে দেখাই। ধরো আমার ডিলে দরকার 1 মিলিসেকেন্ড, তাহলে টাইমার কাউন্ট কত হবে? টাইমার কাউন্ট সমান রিকোয়ার্ড ডিলে। রিকোয়ার্ড ডিলে কত? 1 মিলিসেকেন্ড না? হুম। তাহলে 1 মিলিসেকেন্ড ডিভাইডেড বাই টাইমার ক্লক পিরিয়ড। টাইমার ক্লক পিরিয়ড কত বলো তো? এই যে এটা না, 62.5 ন্যানোসেকেন্ড। এখন দেখো কথা হলো এটা মিলিসেকেন্ডে আছে, এটা ন্যানোসেকেন্ডে আছে, তাই না? হ্যাঁ, এখন কনভার্ট করতে হবে। জাস্ট কনভার্ট করে ক্যালকুলেট করলে চলে আসবে, দেখো এটা ভ্যালুটা 15,999। তার মানে এই 1 মিলিসেকেন্ড হওয়ার জন্য টাইমার 15,999টা টিক দিবে বা ক্লক পালস দিবে। বুঝতে পারছো? ওকে। আচ্ছা, ম্যাক্সিমাম পসিবল ডিলে ফর টাইমার 0। একটা টাইমার 0তে ম্যাক্সিমাম কত ডিলে দিতে পারবে এটা আমরা এখন বের করে দেখাচ্ছি। টাইমার 0 কত? 8 বিট না? আচ্ছা 8 বিট যদি হয় এবং আমরা কোন প্রসেসর ইউজ করতেছি? 16 মেগাহার্টজ এর প্রসেসর ইউজ করতেছি, তাই তো? তাহলে আমরা 16 মেগাহার্টজ এর জন্য টি কত পাইছিলাম? 62.5 ন্যানোসেকেন্ড না? তাহলে আমার তোমার হচ্ছে 62.5 ন্যানোসেকেন্ড গুণ 8 বিট, মানে 8 বিট কত? 256টা না? যদি এটা করি তাহলে সেকেন্ড হিসাবে আসবে 16 মাইক্রোসেকেন্ড। তার মানে একটা টাইমার 0 কত টাইম ডিলে দিতে পারবে? হাইয়েস্ট 16 মাইক্রোসেকেন্ড টাইম দিতে পারবে। মানে বুঝতে পারছো? ন্যানোসেকেন্ড থেকে মাইক্রোসেকেন্ড। এটা তুমি যদি ক্যালকুলেট করো, দাঁড়াও, 62.5 গুণ 256, দেখো 16,000 আসছে। এটাকে 16,000 কি ন্যানোসেকেন্ড না, ওটাকে মাইক্রোসেকেন্ডে লিখছে এরা, এটা বোঝানোর জন্য, এটা সমস্যা নেই। তো এখন কথা দেখো যে তোমার 8 বিট একটা টাইমার 0 টাইমার, হ্যাঁ, তোমার 1 সেকেন্ডে, সরি 1 সেকেন্ড বলতেছি, সে 0 থেকে 255 পর্যন্ত কাউন্ট করবে 16 মাইক্রোসেকেন্ডে। তাহলে তুমি কিভাবে 1 সেকেন্ড 2 সেকেন্ড ডিলে দিবা? এটার জন্য কি ইউজ করব? প্রি স্কেলার। এই তো বুঝতে পারছো। আমরা জাস্ট বাই ডিফল্ট কি অবস্থা হয় সেটার হিসাব করতেছি। এবার আসো টাইমার 1 এর ক্ষেত্রে, যেহেতু টাইমার 0 আর টাইমার 2 দুটো সেম 8 বিট, তাই আমি আবার টাইমার 2 এর জন্য দেখাবো না, টাইমার 1 এর জন্যই দেখাচ্ছি। টাইমার 1 এর ক্ষেত্রে কি 16 বিট না? 16 বিটের জন্য আমরা কি ইউজ করি? 16 মেগাহার্টজ এর প্রসেসর ব্যবহার করি, যেটার টি এর মান কত? 62.5 ন্যানোসেকেন্ড। সেম ভাবে আমরা যদি হিসাব করি 62.5 ন্যানোসেকেন্ড গুণ, এখন কত হবে 16 বিটের জন্য? কত দিয়ে গুণ করব? 65,536। এই নাম্বারটা কোত্থেকে আসছে বুঝতে পারছো না? হ্যাঁ, 2 টু দি পাওয়ার 16 মানে হচ্ছে 65,536। তাহলে এটা যদি ক্যালকুলেট করো তোমার আসবে কত? এখানে কি লিখছে? হ্যাঁ, 4.096 মিলিসেকেন্ড। বুঝতে পারছো? এই ভ্যালুগুলা ভাইভাতে জিজ্ঞেস করতে পারে যে 8 বিটের জন্য কত সময় লাগবে আর 16 বিটের জন্য কত সময় লাগবে। জাস্ট বেসিক একটা এমসিকিউ কোয়েশ্চেন, মানে ভাইভাতে জিজ্ঞেস করে এটা। ঠিক আছে? ওকে, তার মানে কি এর বেশি ডিলে দেওয়া ওর পক্ষে আর সম্ভবই না। ও 4.0, আমরা কি ডিলে ফাংশনের ভিতর কি লিখতাম? 1000 2000 এরকম লিখতাম না? ধরে নাও টাইমারের ভিতরে তুমি যদি 16 বিট টাইমার ইউজ করো
তাহলে তুমি 4.096 মিলিসেকেন্ডের বেশি লিখতে পারবা না। লিখলে সেটা এরর দিবে। বুঝতে পারছো? সোজা কথা এটা। আমার কথা বুঝতে পারছো তোমরা? হ্যাঁ। হ্যাঁ। তার মানে কি আবার বলি, টাইমার 0 দিয়ে তুমি 16 মাইক্রোসেকেন্ড ডিলে পাবা, এর বেশি পাওয়া পসিবল না। টাইমার 1 এর ক্ষেত্রে 4.096 মিলিসেকেন্ড এর বেশি ডিলে পাওয়া সম্ভব না। ঠিক আছে? এবার আসো আমরা এই জিনিসটাতে কিভাবে প্রি স্কেলার কাউন্ট করে, কিভাবে কি করা যায় ওটা আমরা দেখি। দেখো, আমরা ধরে নাও হচ্ছে আমরা একটা প্রি স্কেলার ইউজ করব, সেটা হচ্ছে 1024। প্রি স্কেলার অনেকগুলা দেখছিলাম কিন্তু, ঠিক আছে? তাই না? অনেকগুলা দেখছিলাম না? হ্যাঁ, অনেক বড়। হ্যাঁ, এখন ধরো এই 1024 টা প্রি স্কেলারটা ইউজ করব। তাহলে আমার ফ্রিকোয়েন্সি দেখো, নরমালি ফ্রিকোয়েন্সি কত থাকতো? 16 মেগাহার্টজ, তাই না? 16 মেগাহার্টজ না? তুমি যদি এই 1024 প্রি স্কেলার ইউজ করো তাহলে এত পরিমাণ ভাগ হয়ে যাচ্ছে। প্রি স্কেলার কাজই তো ওই পরিমাণ ভাগ করে দেওয়া তোমার ইয়াগুলাকে, হ্যাঁ। ক্লক পাস গুলাকে। তো যদি এটা ক্যালকুলেট করো, তোমার আসে হচ্ছে 15,625 হার্টজ। ঠিক আছে? এটা মনে রাখা লাগবে না, জাস্ট আমি বুঝাই দিচ্ছি কিভাবে একটা প্রি স্কেলার ইউজ করতে হয়। ম্যাথ যখন করব তখন বুঝবা। তো এখন দেখো কত আসছে, 15,625। তার মানে দেখো 16 মেগাহার্টজ কোথায় আর 15,625 কোথায়, কতখানি কমে গেল না? এখন আসো হ্যাঁ। টাইম কতক্ষণ লাগতেছে একটু দেখি। তাহলে এবার দেখো, তোমার আগের টাইম অনুযায়ী আমরা চিন্তা করি, 62.5 ন্যানোসেকেন্ড ছিল আগের টাইম অনুযায়ী, তাই না? হুম। আমি যদি এটাকে 1024 প্রি স্কেলার দিয়ে গুণ করি তাহলে কত আসে, 64 মাইক্রোসেকেন্ড। এখন এখন কি হবে, এই যে কি বলে, আমরা হচ্ছে টাইমার কাউন্ট করছিলাম কত, টিসি ইকুয়ালস টু রিকোয়ার্ড ডিলে। আমরা চাচ্ছি ধরো 1 মিলিসেকেন্ড, ধরে নিলাম 1 মিলিসেকেন্ডের ডিলে চাচ্ছি। ঠিক আছে? 1 মিলিসেকেন্ড ডিলে চাচ্ছি আমি, ঠিক আছে? ডিভাইডেড বাই কত মাইক্রোসেকেন্ড আসছে আমার এখন এই প্রি স্কেলার ইউজ করার কারণে? দাঁড়াও, 62.5, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমার কত আসছে, 64 মাইক্রোসেকেন্ড না? আর সূত্র দিয়ে -1 লিখলাম। তাহলে এখন এটা ক্যালকুলেট করলে পাবা হচ্ছে 14.625। ঠিক আছে? হ্যাঁ। তাহলে আগেরটা একটু দেখি। টিসি কোথায় বের করলাম, এই দেখো আগে কত আসছিল, কতটা কাউন্ট আচ্ছা, আসছিল, 15,999টা কি আসছিল কাউন্ট, টাইমার কম। এতটা কাউন্ট আসছিল। এখন কাউন্ট কমে যে কত হয়ে গেছে, 14। 14.625। কতখানি কমছে প্রি স্কেলার ইউজ করার কারণে, দেখছো? তাই না? হ্যাঁ। তাহলে এখন আমরা আহ একটুখানি দেখে নেই যে এই যে এখানে লেখা আছে ম্যাক্সিমাম পসিবল ডিলে ফর টাইমার 0 এট 15,625 মেগাহার্টজ। মানে কি, এত প্রি স্কেলার ইউজ করার কারণে আমার হার্টজ কত হয়েছে, এত না? হ্যাঁ। এই অনুযায়ী আমার টাইম কত লাগবে, হাইয়েস্ট কত সেটা দেখি। তাহলে দেখো আমার কত আসছে, 64 মাইক্রোসেকেন্ড আসছে না এখানে? এই 64 মাইক্রোসেকেন্ডে যে আমার মাউসটা দেখো, 64 মাইক্রোসেকেন্ড গুণ 256। টাইমার 0-র কারণে 256 গুণ হয়েছে। কত মাইক্রোসেকেন্ড আসছে দেখো তো, 16.328 মাইক্রোসেকেন্ড আসছে। আর আমার আগে কত আসছিল টাইমার 0 ক্ষেত্রে, সরি মিলিসেকেন্ড, মাইক্রোসেকেন্ড বলতেছি আমি, সরি। দেখো কত আসছিল, 16 মাইক্রোসেকেন্ড আসছিল না? এখন কত কমে যে সেটা আসছে 16 মিলি সেকেন্ডে চলে আসছে। সেম ভাবে দেখো টাইমার 1 এর ক্ষেত্রেও 64 গুণ ওই যে এতখানি গুণ সেকেন্ড 2 হয়ে টু গেছে। 2 টু দি পাওয়ার 16, ওটা দেখো 4 সেকেন্ড হয়ে গেছে এখন। আগে কত ছিল, 4 মিলি সেকেন্ডের মতো প্রায়। বুঝতে পারছো? হুম। তার মানে এটা একটা এক্সাম্পল
প্রি স্কেলার দিয়ে কিভাবে তোমার হচ্ছে ক্লক পালসটা কমাই দিয়ে আমরা কাউন্টিংও কমাই দিচ্ছি প্লাস টাইমটাও বাড়াই দিচ্ছি। কাইন্ড অফ যে শুরুতে আমি একটা কথা বলছিলাম, ইরো হচ্ছে এক 0 থেকে 10 পর্যন্ত গুনতে 1 সেকেন্ড লাগায়, তানবিন হচ্ছে 0 থেকে 10 পর্যন্ত গুনতে, সরি ভুল বলছি, 0 থেকে 10 পর্যন্ত গুনতে ইরো 10 সেকেন্ড লাগায়, তানবিন লাগায় হচ্ছে 20 সেকেন্ড। কেন বুঝছো এবারে কথাটা? যে এই ক্ষেত্রে এক্সাম্পল কি বলা যায়, ইরো কোনো প্রি স্কেলার ইউজ করে নাই, তানবিন প্রি স্কেলার ইউজ করে এখানে এটা ঘটাইছে। সে ইচ্ছা করে 0 থেকে 1 বলতে দেরি করছে, যার কারণে তার তো 10 সেকেন্ড বেশি সময় লাগছে, তাই না? হুম। এই তো এই কাহিনীটা এখানেও সেম ভাবে ঘটছে। বুঝতে পারছো কাহিনী? তো টাইমার নিয়ে কোনো কনফিউশন আছে? হ্যাঁ, নো। এবার আসো ম্যাথে যাই, মানে কোয়েশ্চনে, ম্যাথ বলতে কোয়েশ্চন আর কি, কোয়েশ্চনে কি কি থাকবে না থাকবে এগুলো আমরা একটু দেখি। আচ্ছা দেখো, একটা প্রবলেম দিছে কি, মেক অ্যান এলইডি ব্লিঙ্ক এভরি 2 মিলিসেকেন্ড, তার মানে ডিলে কত বলছে, রিকোয়ার্ড ডিলে কত, 2 2 মিলিসেকেন্ড, না রিকোয়ার্ড মিলিসেকেন্ডই হচ্ছে 2 মিলিসেকেন্ড, while using Arduino system frequency কত, 16 মেগাহার্টজ এর ফ্রিকোয়েন্সি Arduino, using timer to generate the delay without any application of delay function, ইউজ না করে আমি টাইমার ফাংশন দিয়ে এটা করতে বলছে। তাহলে এখন আমরা হিসাব করি, আমার রিকোয়ার্ড ডিলে কত, 2 মিলিসেকেন্ড, তাই না? এখন চিন্তা করো 2 মিলিসেকেন্ড, একটু ধরো তো, আচ্ছা হ্যালো, আচ্ছা তো বললো হ্যাঁ দেখো, আচ্ছা এখন কি কি বলছে আমি একটু লিখে নিই, রিকোয়ার্ড ডিলে কত, রিকোয়ার্ড ডিলে হচ্ছে 2 মিলিসেকেন্ড, ঠিক আছে? আমরা টাইমার কাউন্ট সূত্র কি পড়ছিলাম, রিকোয়ার্ড ডিলে ডিভাইডেড বাই কি ছিল, রিকোয়ার্ড ডিলে ডিভাইডেড বাই টাইমার ক্লক পিরিয়ড মাইনাস 1, টাইমার ক্লক পিরিয়ড
টাইমার ক্লক পিরিয়ড আচ্ছা দেখো টাইমার ক্লক পিরিয়ড মানে কি স্মল টি আমরা জানি এফ সমান কত 16 মেগাহার্টজ তাহলে স্মল টি সমান কত 62.5 ন্যানোসেকেন্ড এটা তো মুখস্থ তাই না অলওয়েজ 16 মাইক্রোহার্টজই দিয়ে দিবে দেখো তাই স্মল টি এর ভ্যালু কত হবে 62.5 ন্যানোসেকেন্ড তাই না হ্যাঁ তাহলে রিকোয়ার্ড ডিলে হচ্ছে 2 মিলিসেকেন্ড তাই না আর নিচে টি এর মান কত 62.5 ন্যানোসেকেন্ড মাইনাস 1 এখন আমাকে এই মিলিসেকেন্ডকে মাইক্রোসেকেন্ডে সরি ও সরি সরি ওয়েট 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 64 এ নিতে হবে তো 64 64 62.5 না তোমার ইয়া 64ই তো ইউজ করছি আমরা ও প্রি স্কেলার কোনটা ইউজ করতে বলছে 1024 না এটা বলে দিবে হ্যাঁ কোন কোন প্রি স্কেলার ইউজ করতেছি ঠিক আছে 1024 তো 1024 আমরা যখনই 1024 প্রি স্কেলার ইউজ করবো তখন 64 মাইক্রো এটা হয়ে যাচ্ছে মাইক্রো সেকেন্ড হয়ে যাচ্ছে তাই না এটা কি আচ্ছা আমি কমপ্লিট আবার প্রথম থেকে করি চার্জ দিলে দাঁড়াও প্রথম থেকে করি হিজিবিজি হয়ে যাচ্ছে আচ্ছা ওই প্রবলেমের জন্য তোমার রিকোয়ার্ড ডিলে হচ্ছে 2 মিলি সেকেন্ড ঠিক আছে প্রি স্কেলার কোনটা ইউজ করতে বলছে প্রি স্কেলার ইউজ করতে বলছে 1024 আমরা জানি এফ কত 16 মেগাহার্টজ তাই না তাহলে টি কত আসবে 1/16 করলে আসে কত 62.5 ন্যানো সেকেন্ড আসবে 62.5 কি ন্যানো সেকেন্ড এখন যেহেতু প্রি স্কেলার ইউজ করতেছে 1024 তাহলে টি কত হয়ে যাবে 62.5 ন্যানো সেকেন্ড গুণ 1024 এটা ক্যালকুলেট করলে কত আসছিল তখন দেখলাম 62.5 গুণ 1024 4 সেকেন্ড না কত হবে 64,000 আসছে তার মানে কি 64 মাইক্রোসেকেন্ড এবার বুঝছো টির মান কেন 64 মাইক্রোসেকেন্ড হবে বুঝছো এখানে দেখো এটাই লিখছে তাহলে এখন আমরা টাইমার কতটা কাউন্ট হচ্ছে এখনো কিন্তু আমরা জানি না বুঝছো এখন আমরা জানি না যে কত বিটের কাউন্টার সরি টাইমার ইউজ করবো টাইমার 0 ইউজ করবো না 1 না 2 আমরা ওটাই বের করতেছি তাহলে টাইমার কাউন্ট কত রিকোয়ার্ড ডিলে ডিভাইডেড বাই কি স্মল টি মাইনাস 1 রিকোয়ার্ড ডিলে কত পাইছি 2 মিলি সেকেন্ড না হ্যাঁ মানে আমার দরকার এই যে আর হ্যাঁ টি কত পাইছি 64 মাইক্রোসেকেন্ড মাইনাস 1 এখন এই 2 মিলি সেকেন্ডকে আমাকে মাইক্রোসেকেন্ডে কনভার্ট করতে হবে তাহলে কত আসে 2000 মাইক্রোসেকেন্ড ডিভাইডেড বাই 64 মাইক্রোসেকেন্ড মাইনাস 1 তাই তো এখন আসো ক্যালকুলেট করো এটা যদি ক্যালকুলেট করো তাহলে আসবে হচ্ছে 3025 যেটা 31 এর কাছাকাছি না তার মানে টাইমার কতটা কাউন্ট করবে 31 পর্যন্ত কাউন্ট করবে তাই না হ্যাঁ তাহলে বলো 31 পর্যন্ত কোন কাউন্টার কাউন্ট করতে পারবে তুমি কোন কাউন্ট সরি তুমি কোন টাইমার নিবা টাইমার 0 নিবা 1 নিবা না 2 নিবা আমরা জানি টাইমার 0 নিলেই তো হবে হ্যাঁ বাকিদের জন্য বলি আমরা জানি টাইমার 0 হচ্ছে 0 থেকে 200 কত পর্যন্ত 55 পর্যন্ত কাউন্ট করতে পারে আমার আমার কাউন্টিং ভ্যালু কত আসছে কত পর্যন্ত লাগবে 31 পর্যন্ত লাগবে না তাহলে এই 0 থেকে 255 তো 31 এর মধ্যে হয়ে যাবে মানে সরি 31 নাম্বারটা 0 থেকে 255 এর মধ্যেই তো হয়ে যাচ্ছে তার মানে কি আমার টাইমার 1 এর দিকে কি যাওয়ার দরকার আছে না টাইমার 1 কত 0 থেকে 600 কত জানি ভুলে গেছি এরকম তাহলে এত এত বড় না থেকে ছোটটা নেওয়া বেটার না এই যে আমরা টাইমার কাউন্ট দিয়েই বের করলাম আমরা কোন কাউন্টারটা ইউজ করব তার মানে আমাদের এখন কোন কাউন্টার ইউজ করতে হবে
বলো। 200 কোন কাউন্টার কাউন্টার বলতেছি, সরি। কোন টাইমার ইউজ করতে হবে? টাইমার 0 ইউজ করতে হবে। 0 এখন আসো টাইমার 0 ইউজ করলে কি হবে? এই যে আমরা কোড লিখতে পারবো এখন। কোডের মধ্যে দেখো কি লিখছে। এই কোডটা দেওয়াই আছে অবশ্য। পুরো কোড লেখা লাগে না। আমি পরে আরো কয়েকটা প্রবলেম দেখাবো, তাহলে বুঝবা কি কি লেখা লাগবে। দেখো এইখানে মিলি সেকেন্ড হিসাব রাখছে 2, প্রি স্কেলার হিসাব রাখছে 1024, ক্লক ফ্রিকোয়েন্সি মানে এফ 16 মেগাহার্টজ ডিভাইডেড বাই প্রি স্কেলার। বুঝতে পারছো কেন? এই যে আমরা এখানে ক্যালকুলেট করলাম না, হ্যাঁ এই যে হ্যাঁ 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 বুঝছি এখানে একটা জিনিস লিখি নাই, 1 2 কি বলে, এফ এফ এখানে এটা লেখা উচিত ছিল, 16 মানে ডিভাইডেড বাই 1024, তাহলে কত মেগা হার্টজ, কত হার্টজ হয় ওটা লেখা দরকার ছিল। কত ছিল এটা দেখো তো, এই যে 15625, 15625, এই ক্যালকুলেশনটা দেখানো উচিত ছিল, আমি দেখাতে ভুলে গেছি। তো ঠিক আছে, এটাই বেসিক্যালি এখানে এটা লিখছে। এবার আসো ক্লক পিরিয়ড। ক্লক পিরিয়ড মানে কি? টি ইকুয়ালস টু 1/f। তার মানে এখানে কি 1 বাই ক্লক ফ্রিকোয়েন্সি, এই যে এটাই করছে, হ্যাঁ টি বের করছে। বুঝতে পারছো? হ্যাঁ, এবার আসো কাউন্ট। আচ্ছা আমি আরেকটু ক্লিয়ার করে দিই, এইখানে যে এই যে এখানে যেগুলা করছে না, এখানে 1/16 হবে না, এখানে কত হবে বলো তো? 1 বাই কত ইরেজার কই, এই যে আমি কি লিখলাম নতুন করে, ও হ্যাঁ 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 এটা আচ্ছা কি আচ্ছা লিখছি বুঝছি নিজেই বুঝতেছি না। ও 15625, আচ্ছা হ্যাঁ। 1 এটা করলে কত আসবে? এইটা এই বেসিক্যালি তোমার এইখানে এইখানে আল্লাহ রিলোড দিয়ে দিছে। আচ্ছা বেসিক্যালি এইখানে এটাই করছে, এই যে ক্লক পিরিয়ডটা। ঠিক আছে, এবার আসো কাউন্ট। এই যে কাউন্টে আমরা এই সূত্রটা বসাইছি। কাউন্টের সূত্র কি ছিল? রিকোয়ার্ড ডিলে ডিভাইডেড বাই টাইমার, মানে ক্লক পিরিয়ড, বাট -1 বা স্মল টি যাই হোক -1। এই যে এটা এখানেই লিখছে দেখো, এই যে মিলি সেকেন্ড। মিলি সেকেন্ড মানে কি? রিকোয়ার্ড দিলে ওইটার হ্যাঁ গুণ, এটাকে 0.01 দিয়ে গুণ দিছে, মানে কি মাইক্রো সেকেন্ডে নিছে, ডিভাইড বাই ক্লক পিরিয়ড। ক্লক পিরিয়ড মানে কি? এই যে টি বের করলাম -1 করলেই তো কাউন্ট বের হয়ে আসবে, তাই না? বুঝতে পারছো? হুম, সেটআপে কি লিখছে? সেটআপে আচ্ছা আমরা এখন ক্যালকুলেট করে আমরা কি বুঝছি? টাইমার 0 ইউজ করব না? হ্যাঁ এটাই বুঝছি এই জন্য দেখো এখানে কি, তোমার পিন মোড তো জানি, পিন মোড কি ইউজ করা লাগে, তাই এটা বলতেছি না। টাইমার সেট কিভাবে করে ওটা বলি। এই দেখো টিসিসি আর 0A লিখছে। কেন 0 লিখছে এবার বুঝছো? এখানে এই যে এখানে 0 কেন লিখছে? হ্যাঁ বুঝছি হ্যাঁ টাইমার 0 এই তাই কারণেই এত কষ্ট করা লাগছে, বুঝছো? এই কারণে এত কষ্ট করা লাগছে যে টাইমার বের কি বলে কয়টা কাউন্ট হয় বের করে, এই করো আমার জাস্ট এই সামান্য একটা জিনিস বের করার জন্য, আর এর ভিতরে ভ্যালু সেট করার জন্য। বুঝা গেছে? এখন আসো এই যে টিসিসি আর 0A, এটার মানে কি? ভিতরে যেটা লিখছে টিসিসি আর 0A, এটা কোন টাইমার ছিল বলো তো? সরি, কোন রেজিস্টার? এই রেজিস্টারের কাজ কি? এ রেজিস্টারের কাজ কি ছিল? এ মোড সিলেক্ট করা। হ্যাঁ বুঝছি আমি কি বলছিলাম? আমরা অলওয়েজ মিড টার্মে কি করব? নরমাল মোডে কাজ করব। তাই সব জিরো, সব জিরো, কিন্তু এখানে একটা কাহিনী দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10টা নাম্বার দিছে, শুরুতে 0B লাগাই দিছে। এটার কাহিনী কি আবার? এটার কাহিনী কিছুই না, সিম্পল, আমি একটা ক্যালকুলেশন দেখে দিচ্ছি। দেখো আমরা একটু আগে স্লাইডে এই যে উপরে এই যে এই নাম্বারগুলো দেখছিলাম না, এই যে নিচে হ্যাঁ নাম্বারগুলা, এগুলো কি নাম্বার বলো তো? বাইনারি বাইনারি। আর এইটা হচ্ছে তোমার হেক্সাডেসিমাল। হেক্সা হ্যাঁ জাস্ট কিছু না, ক্যালকুলেটর হাতে আছে, হাতে নিয়ে তুমি হেক্সাডেসিমালে ও কনভার্ট আচ্ছা করবা। আচ্ছা
কি হ্যাঁ করবা? মোড কোনটারে কনভার্ট করব? বাইনারি থেকে হেক্সাডেসিমেলে নিবা। ওই হেক্সাডেসিমেল হ্যাঁ ভ্যালুটা মানে এখানে লিখতে হবে। বাইনারি কোন নাম্বারটারে ও সরি, সরি, হেক্সাডেসিমাল? সরি। এটা তো বাইনারিতে আছে বি লেখা। ঠিক আছে? ও আবার এই বলি জন্য দাঁড়াও। বি লেখা। ভুল লিখছি, ভুল বলছি। ১, ২, ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ হ্যাঁ, এই দেখো ৮টা বিটই আছে। শুরুতে 0B মানে হচ্ছে এটা বাইনারি নাম্বার বোঝানো হইছে। ও আচ্ছা আচ্ছা ঠিক সরি, আছে। ভুল বলছি। কিন্তু এমন না, এই জিনিসটাও করা লাগবে। সামনে কিছু কোয়েশ্চেন আছে, দেখবা যে এই ভ্যালুগুলা কিসে দেওয়া আছে? হেক্সাডেসিমেলে দেওয়া আছে। সামনে খুব একটা প্রবলেম আমরা দেখব। তাহলে আবার বলি, এইখানে যে ৭টা নাম্বার দেখতেছো, ৭টা নাম্বার দেখতেছো, ৭টা না হুম, সরি ৮টা নাম্বার দেখতেছো, এটাই তোমার ওই যে 8 বিট, ওই যে দেখলা একটু আগে। হ্যাঁ হ্যাঁ পুরাটাই 0 দিতে হবে। কেন? সেটা তো বলে দিছি, এটা নরমাল মোড। আর হ্যাঁ শুরুতে 0B মানে কি? 0B মানে হচ্ছে এটা বাইনারি। বাইনারি নাম্বার, মানে ডান পাশে যা আছে এগুলো বাইনারি নাম্বার নির্দেশ করতেছে। এবার বলো TCCR0B এটা কি রেজিস্টার? এটা ওরা হচ্ছে প্রি স্কেলার সেট করে রেজিস্টারটা, তাই হ্যাঁ না? তাহলে দেখো ওই যে সব পুরাটা 0 ছিল, কিন্তু লাস্টে 101 কেন হবে? কারণ আমরা কোন প্রি স্কেলার ইউজ করতেছি? 1024 প্রি স্কেলার না? আর হ্যাঁ হ্যাঁ 1024 হ্যাঁ হ্যাঁ মনে প্রি আছে। স্কেলারের জন্য, হ্যাঁ, 1024 প্রি স্কেলারের জন্য আমরা কোন নাম্বারটা ইউজ করি? এই যে 1024 এর ওয়ান জন্য এই জিরো যে 101 লাস্টের দিকে হবে কত? 101। মজা না? না। এই জন্য দেখো লাস্টে 101 লিখছে, আর বাদ বাকি সব সেম। আরেকটা রেজিস্টারের কাহিনী আছে। আমি কি ৩টা রেজিস্টার পড়ছিলাম না? TCCR0A এটা কি করে? মোড সিলেক্ট করে। TCCR0B এটা হচ্ছে প্রি স্কেলার সেট করে। আর আরেকটা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে TCNT। TCNT আর 0 কেন? 0 কেন? এটা হচ্ছে আমরা টাইমার 0 ইউজ করতেছি, তাই এজন্য লিখতে হবে TCNT 0। আচ্ছা TCNT 0 কি করে? ওর ভিতরে স্টোর করে 0, 1, 2, 255 পর্যন্ত। যেহেতু এটা হুম, প্রি স্কেলার বলতেছি, টাইমার 0 যেহেতু, তাই 255 পর্যন্ত সে লিখতে পারবে। বুঝতে পারছো? এই জন্য শুরু কই থেকে হবে? আমার তো 0 থেকে শুরু হয়। এই জন্য অলওয়েজ TCNT 0 বা 1 যাই হোক না কেন, এর ভ্যালু 0 শুরু 0 হয়। আর লুপের মধ্যে আমরা কি দিয়ে দিব? TCNT 0 গ্রেটার দেন অর ইকুয়াল কাউন্ট। কাউন্ট কত আসছিল আমার? 31 না? এই হুম, 31 এই কাউন্টের ভিতর স্টোর হয়ে আছে না? হ্যাঁ? হুম হুম, তার মানে 0 থেকে শুরু হবে, তোমার লুপটা চলবে কতক্ষণ? 31 পর্যন্ত। ও হ্যাঁ বুঝছি। বুঝছো? না, মূল কথা হচ্ছে লুপ চলতে থাকবে, লুপের মতো চলতে থাকবে, কিন্তু যখনই দেখবে TCNT 0 এর ভ্যালু 31 হয়ে গেছে, ইকুয়ালস টু হুম, কাউন্টের ভ্যালু কত? 31, হুম, তাই না? এটা কনভার্ট করব। এটার সমান অথবা বড় বা হইলেই মানে কি টাইমারটা পূর্ণ হয়ে গেছে, তাই না? 31 বার হয়ে গেছে। তখন কি করবে? TCNT এর ভ্যালু 0 বানাই দিবে। আবার করবে কি? ডিজিটাল রাইট পিন ইউজ, ডিজিটাল রিড পিন ইউজ, আচ্ছা যাই হোক, এটা এলইডি ব্লিঙ্ক করবে, এই ফাংশনটা এলইডি ব্লিঙ্ক করতেছে। যাই হোক, ওটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এইটা। হুম, যখনই 31 বার হয়ে যাবে তখনই আবার TCNT এর ভ্যালুটা 0 করে দিচ্ছে। এভাবে এই ভয়েড লুপটা চলতেই থাকবে। হুম, বুঝতে পারছো? এই যে এটা যেটা দেখলে এটাই তোমার টাইমার ফাংশন, আর কিছুই না। এখন আসো, তোমাকে কি বলতে পারে? তোমাকে হচ্ছে রেজিস্টার ডিজাইন করতে বলবে। তো এখানে 2টা রেজিস্টার আমরা ইউজ করছি, 2টা না 3টা। এই যে 3টা রেজিস্টার ডিজাইন করছি, তাই না? 3টা রেজিস্টার লিখছি না? 3টা রেজিস্টারই তোমাকে ডিজাইন করতে হবে। তাহলে এখানে প্রথমে কি ডিজাইন করেছে? TCNT 0, এই যে এটা হুবহু একটু আগে যেটা দেখেছিলাম ওইটাই লিখছে। এবার কি TCC, এটা তো হইলো। এবার হচ্ছে TCCR0A, এইটাও হুবহু এটার মতো, কারণ আমরা বলেই দিছি যে সব 0 থাকবে। আর এইগুলো একটু লিখতে হবে, COM এগুলো একটু লিখতে হবে, ঠিক আছে, মুখস্থ। আর স্যার বলছে অনেক সময় কোশ্চেনে দেওয়া থাকে। আর আরেকটা কি বাকি? TCCR0B, এইটাতে কি করতে হবে বলো তো? এখানে একটা ভুল আছে, বলো তো কি করতে হবে? কোনটাতে এই যে এটাতে। ভুল আছে? হ্যাঁ,
ও 101 হ্যাঁ, এখানে 101 করে দিতে হবে। মানে কি করছে? হ্যাঁ, এখানে কি লিখতে হবে 1, যদি 0 আছে এটা 1 লিখতে হবে, আর কিছুই না। বুঝছো? এটাই তোমার ডিজাইন বেসিক্যালি। তো এবার আসো 2 মিলি সেকেন্ড না হয়ে লিখছে কত, 2 সেকেন্ড ডিলে। ঠিক আছে, বুঝছো? 2 সেকেন্ড ডিলে না? তাহলে ক্যালকুলেট ক্যালকুলেট করি। প্রথমে কি করব বলো তো? কি দেওয়া আছে? সিপিইউ কত, এত মেগাহার্টজ, এফ এফ হচ্ছে 16 মেগাহার্টজ। ঠিক আছে, কোনো প্রি স্কেলার বলছে? না হ্যাঁ, বলে এই যে প্রি স্কেলার বলে দিছে হুম 1024। তাহলে কত, 16 হুম মেগাহার্টজ ডিভাইড বাই 1024, তাই না? বুঝতে পারছো? প্রিস্কেলার কই বললো এই যে ডিলে 2 সেকেন্ড, টাইমার 1 ও এটা আগে টাইমার লিখে দিছি, এটা লাগবে না। এই যে ইউজড উইথ দ্য প্রি স্কেলার ভ্যালু অফ 1024। প্রিস্কেলার ওহো তাহলে এখন টি কত, এই 1 বাই এফ যা আছে ওইটা লিখে দিবা। ঠিক আছে, এটা মনে হয় আসে কত, আসে হচ্ছে 64 মাইক্রোসেকেন্ড। ঠিক আছে, ক্যালকুলেট করে দেখো আসবে। তাহলে এবার টাইমার কাউন্ট আমরা হিসাব করি। 2 সেকেন্ড, আমার রিকোয়ার্ড দিলে উপরে কিন্তু 2 সেকেন্ড লিখতে হবে, কিন্তু আমরা 2 সেকেন্ড না লিখে কত মিলি সেকেন্ডে লিখবো, সরি মাইক্রো সেকেন্ডে লিখবো না। তাহলে সেকেন্ড থেকে মাইক্রো সেকেন্ডে লিখতে হলে 1 2 3 4 5 6, 6টা শূন্য, মানে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -6, বুঝছো? ডিভাইড বাই 64 -1, তাহলে এটা করলে আসবে হচ্ছে 31249। বলো কোন টাইমার ইউজ করব? ওই একই ডেট হ্যাঁ, টাইমার 0 ইউজ করলেই তো হয় টাইমার 0 কিন্তু 0 থেকে 255 পর্যন্ত কাউন্ট করতে পারে। তোমার আসছে কত টাইমার কাউন্ট? এটা কত ও আচ্ছা আমার সেটা পয়েন্ট দাও দিছো ও না না, তাহলে পয়েন্ট না, এটা টাইমার কমা 1 কমা। হ্যাঁ, টাইমার 1, 0 থেকে 600 কত জানি, 6000 কত জানি। তার মানে টাইমার 1 ইউজ করতে হয়, দেখো লিখছে এখানে টাইমার 1। ঠিক আছে, তো এই দেখো এটাই, আর কিছু না। টাইমার টাইমার 1 ইউজ করছে দেখে দেখো টিসিসিআর 1 এ লিখছে, আবার দেখছো? বাদ বাকি আগের মতো যা যা করছে ওটাই। আর মোড তো ওইটাই। আর প্রি স্কেলার যেহেতু 1024, তাই লাস্টে 101 লিখছে, দেখো সব টিসিসিআর 1 বি, টিসিএনটি 1 = 0। দেখছো? এইবার তোমার হচ্ছে ডিজাইনটা দেখো, যেহেতু টাইমার 1, ও টাইমার 1 এর জন্য এভাবে ডিজাইন করতে হবে। আচ্ছা, একটু বলে দিই তাহলে। টাইমার 0 এর জন্য ডিজাইন কি ছিল? টাইমার 0 এর জন্য এ এ রেজিস্টারের জন্য ডিজাইন এটা, বি রেজিস্টারের জন্য ডিজাইন এটা, তাই না? তো আর হচ্ছে টিসিএনটির জন্য ডিজাইন এটা, যেহেতু টাইমার 0 এটা। এখন আসো টাইমার 1 এর ক্ষেত্রে কি হবে? টাইমার 1 এর ক্ষেত্রে এখানে কি 200 পর্যন্ত লাগবে না। টাইমার 1 এর ক্ষেত্রে শুধু পার্থক্য হবে কি, ইয়া ও দেখো হয়ে গেল। এখানে কিন্তু আমরা কত কত বিট ইউজ করছি, হয়ে গেল। টাইমার 1 ইউজ করছি না, 16 বিট না? তাও কিন্তু দেখো এখানে কত, 1 2 আটটাই 3 4 5 6 7 8। হ্যাঁ, এখন একটু বলে রাখি, এ আর বি রেজিস্টারের জন্য আমার 8 বিটই যথেষ্ট। কেন? কারণ আমরা নিজেই দেখে আসছি আমার এই এ আর বি এর মধ্যে কি কি স্টোর করা লাগে। খালি এটার যে মধ্যে নিচের এই মোট মোড আর প্রি স্কেলার, তার মানে কি 8 বিটের বেশি প্রিন্ট দরকার আছে? বা এই ভ্যালুগুলো কি চেঞ্জ করবে সে বাই ডিফল্ট 0 1 2 3 এরকম? না চেঞ্জ করবে না। তাই এইখানে আমার কোনো দরকারই নাই যে 8 বিটের বেশি নেওয়ার, এটা ফিক্স থাকে। শুধুমাত্র চেঞ্জ হয় কোনটা, এই যে টিসিএনটি। দেখো হুম টিসিএনটি কিন্তু ওর ভিতরে স্টোর হতে থাকে 0 থেকে 255 পর্যন্ত। কিন্তু এখন যেহেতু আমরা টাইমার 1 ইউজ করতেছি, এটা কিন্তু 255 বেশি কাউন্ট করবে, তাই তো?
তাহলে 8 বিটে হ্যাঁ, হবে কি? 8 বিটে তো হবে না। এইজন্য এটাকে 16 বিট বানাইতে হবে। তাহলে দেখো করছি কি, এই দেখো, এই যে উপরের এইটুকু তোমার 8 বিট আর নিচেরটুকু 8 বিট, তাহলে কত হলো? 64। হ্যাঁ, বুঝতে পারছো? হুম, তাহলে এই রেজিস্টারের নাম কি হবে তখন? আমরা ওইখানে TCNT 1ই লিখবো, কিন্তু যখন ডিজাইন করব মানে কোডের ভিতর লিখবো, কত কোডের ভিতর লিখবো TCNT 1, 1 inch। 1ই লিখবো, কিন্তু যখন ডিজাইন করব তখন এই যে দুইটা দুইটা বক্স আঁকাবো। উপরে হুম, লিখবো হচ্ছে, ডান পাশের এই উপরে লিখবো যে TCNT 1 হাই মানে H, TCNT 1 লো, আর হুম, এখানে TCNT 1 15:8 লিখবো, আর এটা লিখবো 7:0, মানে নিচেরটা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত নেয়, আর উপরেরটা হচ্ছে 8 থেকে 15 পর্যন্ত নেয়। এই মোট 16টা। বুঝে গেছো? হুম, তো এইখানে বেসিক্যালি ওইটাই করছে, দেখো এই ডিজাইনটা ওটাই করছে, ঠিক আছে, আর বাদ হুম, বাকি হুম। সব সেম। এবার আসো, আহ, কিছু ছোটখাটো প্রবলেম দেখাই দিই। এই যে এই যে কোয়েশ্চনটা হুম। একটু পড়ো তো হিরো, জোরে পড়ো, সবাই শুনুক। হ্যাঁ। নাহলে তো সবাই তো ঘুমাইতেছে। Want to make an LED of blue color blink every 2 seconds while using an Arduino system frequency of 16 megahertz using a timer to generate delay without any application of the built-in delay function. Select a suitable timer of the Arduino Uno for your application. Use a prescaler value of 256. Determine the necessary register setup required for the program. A table of clock select bytes, বিটস, bits, বিটস। and register structures is given at the end of the question paper. এই হ্যাঁ, তার মানে কি, আমি একটু আবার বুঝাই দিচ্ছি। একটা কোশ্চেন এলইডি, পেপারের লাস্টে কি দিছে? হ্যাঁ বলতেছে, একটা এলইডি ব্লিঙ্ক করবে কত, 2 সেকেন্ড, তাহলে রিকার্ড 2 দিলে কত, সেকেন্ড। রিকার্ড দিলে 2 সেকেন্ড। 2 সেকেন্ড। ফ্রিকোয়েন্সি এফ কত, 16 মেগাহার্টজ। তারপর প্রি স্কেলার দিয়ে দিছে 256। হুম, তারপর ওই যে আমার যে রেজিস্টার ডায়াগ্রাম থাকে না, হুম, ওইটার ছবি কোয়েশ্চেনের লাস্টে দিয়ে দিছে। এই যে এরকম ছবি দিয়ে দিছে, ঠিক আছে, এই যে এই লাল কালি বাদে এই কোয়েশ্চেনটা, এই জিনিসটা কোয়েশ্চেনের হ্যাঁ। শেষে দিয়ে দিছে, ঠিক আছে, ও এটাই লিখছে, আচ্ছা। আর কিছু না। তাহলে এখন আমাকে কি বের করতে বলছে? টাইমার ডিজাইন করতে বলছে। আচ্ছা ধরো কি লিখছে, কেমনে বুঝলাম এটা টাইমার ডিজাইন করতে বলছে? এই যে লিখছে ডিটারমাইন দ্য তো, এই যে নেসেসারি সিলেক্ট রেজিস্টার এ, সেটআপ রিকোয়ার্ড। না না না, এই দেখো, সিলেক্ট এ সুইটেবল টাইমার অফ দ্য আরডুইনো উনো ফর ইওর অ্যাপ্লিকেশন, এটাই, ও বুঝছো? উইথাউট বিল্ট ইন ডিলে ফাংশন ইউজ করতে মানা করছে, সুইটেবল টাইমার ডিজাইন করতে বলছে। তো হুম, কিভাবে কি করব? আমরা জানি রিকোয়ার্ড ডিলে 2 সেকেন্ড সমান হচ্ছে এত মাইক্রোসেকেন্ড, গিভেন হুম, ফ্রিকোয়েন্সি কত, 16 মেগাহার্টজ, তাহলে ক্লক পিরিয়ড কত হবে, 1/16 এত আসে। আমরা এভাবে না করে, আচ্ছা একই একই জিনিসই করছে, দেখো প্রি স্কেলার দিয়ে গুণ করে দিছে লাস্টে, দেখো হুম, একই কথা, আমি যে নিয়মে শিখেছি ওটা করলেও হবে, বা তুমি ডাইরেক্ট এই সূত্র বসালেও হবে, ঠিক আছে। আচ্ছা। তুমি নর্মালি এফ কত, 16 মেগাহার্টজ, আর হুম, তোমার টি সমান 1/16, তাহলে কত আসে, 0.0। আমার মনে হয় এভাবে করলে ইজি হয়, কারণ ক্যালকুলেটর ডাইরেক্ট এই মান চলে আসো তো। দাঁড়াও আমি একবার করে দেখাই, 1/16, এই দেখো 0.0625, এটা পুরো মাইক্রো সেকেন্ডে অ্যান্সার চলে আসে, তাই এটা লিখে দাও। আর এটাতে তো মাইক্রো সেকেন্ডে কনভার্ট করলেই, 2 টু দি পাওয়ার, সরি 2 × 10⁻⁶ দিয়ে, হুম, আর এর 1/16 করলে ডাইরেক্ট এটাই আসতেছে মাইক্রো সেকেন্ড। তাহলে টাইমার কাউন্ট ইকুয়ালস টু রিকার্ড ডিলে ডিভাইড বাই প্রি স্কেলার ইনটু টি মাইনাস 1। তাহলে রিকার্ড ডিলে এত, প্রি স্কেলার কত, 256 বলছে, ইনটু হুম, এই যে এই টাইম, তাহলে কত আসছে আমার হুম, কাউন্ট, অনেক। কত? 1,24,999। তাহলে এখন কোন টাইমার ইউজ করবা?
Timer 1. টাইমার 1 তো 0 থেকে 65,000 সামথিং ছিল। ও তাই তো। হ্যাঁ, এখন তাহলে এই কি দেখো করব? লিখছে সো নেইদার এই যে লিখছে যে টাইমার 0 ক্যান কাউন্ট আপ টু 255 এন্ড টাইমার 1 পারবে কত 65,535। So হুম, neither timer 0 nor timer 1 of Arduino is suitable for this application. But with the use of a timer function subprogram that can generate 1 millisecond delay upon each call of the function. ঠিক আছে, এটা এটা হচ্ছে এক্সট্রা, ওটা মনে ওর মধ্যে ছিল, ওটা মানে স্কিপ করে গেছে আমরা। দাঁড়াও দেখি এখানে ছিল কিনা আগে দেখি। হ্যাঁ এই যে এটা ছিল এর মধ্যে, কি দাঁড়াও একটু দেখে নি। TCCRNX, আচ্ছা প্যারা নেই, এটা দিয়ে বুঝাই দিচ্ছি, দাঁড়া আমি একটু পড়ে নিই। সিয়াম আজকে কতটুকু পড়াইবা? এই আর তো এই প্রবলেম সলভ করে শেষ। এই তো 10 মিনিট, মেইন পড়ানো শেষ। ও এটা কি ইনকমপ্লিট নাকি বুঝতেছি না। আচ্ছা এটা স্কিপ রাখি, এরকম না আসবেও না। দেখো এক্সাম্পল 2 দেখো, দেখতেছো? হ্যাঁ, হ্যাঁ এক্সাম্পল 2 তে বলছে ডিটারমাইন দ্য আউটপুটস অফ দ্য প্রোগ্রাম এন্ড কারেক্ট দ্য প্রোগ্রাম ইফ দেয়ার এনি এরর্স। তার মানে ডিটারমাইন দ্য আউটপুট অফ দ্য প্রোগ্রাম, এই যে কোড দেওয়া আছে, কোডের আউটপুট কি হবে বলছে, এবং যদি কোনো এরর থাকে তাহলে ঠিক করতে বলছে। Assume that a green color LED is connected to pin 5. গ্রিন কালার এলইডি কোথায় কানেক্টেড আছে? তিন পিন 5, ফাইভে। হ্যাঁ। and the Arduino frequency is 16 megahertz. Compute the number of counts required for a 3 millisecond delay. Delay কত? 3 মিলিসেকেন্ড। Okay. In each cycle for the given delay. Compute the number of times the while true loop will run to execute the delays of LED on off times. এই যে আমরা মানে লুপটা কয়বার রান হবে এটাও বলছে বের হ্যাঁ, করতে। আর ইউজ এ প্রি স্কেলার ভ্যালু অফ 1024। আচ্ছা একটা কোড দেওয়া আছে, প্রি স্কেলারের চার্টও দিয়ে দিছে আমাকে। প্রথমে কি বলছে, প্রোগ্রামের আউটপুট কি হবে ওটা দেখাইতে, আর হচ্ছে কোডের ভুল কোথাটা বের করতে। ফার্স্টে দেখো আমরা দেখতে পাচ্ছি যে ডিফাইন ইয়েলো পিন 10 লিখছে, কিন্তু আমার কি লেখা ছিল অ্যাজিউম দ্যাট এ গ্রিন কালার এলইডি ইজ কানেক্টেড টু পিন 5। তাহলে এখানে কি হবে গ্রিন পিন কালার 5, গ্রিন 5। গ্রিন আন্ডারস্কোর পিন 5, এই যে লিখছে দেখছো গ্রিন পিন 5। ওকে, এখন ইন্ট গ্রিন অন 5,000 লিখছে, আবার ইন্ট গ্রিন 3000 না। অফ 4,000 লিখছে। এটা কি তোমার ঠিক আছে মনে হয়? না, 3000 ওটা না, এবার কোনটা কারেক্ট করলো? আরে আল্লাহ মাউস কই লাগলো। ও সরি, এইখানে ভুল লিখছে ওরা, ইকুয়েশনই ভুল লিখছে। এইখানে হবে হচ্ছে ব্লু অন লেখাটা থাকবে,
আর এখানে রেড অফ লেখাটা থাকবে। এটা এখানে এখানে ব্লু হবে, এটা ঠিকটা রেড হবে। লিখছি। ও এটা ঠিক লিখে দিছে আর কি। তো এখানে আবার ঠিকই এটা কাইটে গ্রিন অন গ্রিন অফ লিখে দিছে, ঠিক আছে? হুম। ওকে। 3000 দিল না কেন? 3 মিলি সেকেন্ড বলছে না? 3 মিলি সেকেন্ড কি এটার জন্য এখানে? দাঁড়াও, হ্যাঁ, কতক্ষণ ডিলে হবে? এটা কি লিখছে নাকি? মানে তো লেখা নাই, কিন্তু উচিত তো 3000 ডিলেটা লেখা। তো এখানেই লেখে। আচ্ছা দেখি পড়তে থাকি। হুম। আচ্ছা, ইন্ট ডিলে টাইমার একটা ফাংশন ডিক্লেয়ার করছে, ইন্ট মিলি সেকেন্ড কাউন্ট 0 থেকে শুরু করছে। ওকে, টিসিএনটি 1 নিছে, আবার এটা দিছে। এখন টিসিএনটি 1 কিনা আমরা একটু ক্যালকুলেট করে দেখি, ঠিক আছে? মানে টাইমার কোনটা নিছে ওটা আমরা বেসিক্যালি দেখবো, ঠিক আছে? হুম। তাহলে টাইমার কাউন্ট, আচ্ছা প্রথমে টি বের করতে হবে। টি ইকুয়ালস টু 1/16 মেগাহার্টজ, ঠিক আছে? 1/16 করলে কত আসছিল? 0.0625। আচ্ছা, আর রেকর্ড দিলে হচ্ছে 3 মিলি সেকেন্ড, তার মানে 3 ইন্টু 10⁻⁻6। আর নিচে হচ্ছে প্রি স্কেলার কত 1024 গুণ টাইম কত 0.0625। এটা ক্যালকুলেটরে বসাই। 3 into 10⁻⁶ divided by 1024 গুণ পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ আসছে হচ্ছে। ওরে ভাই এত কেন? আমার কি ঠিক আছে? ঠিক আছে তো। 10⁻⁶ এটা কি ঠিক লিখছি? ঠিক লেখারই তো কথা। কিসে ছিল ওটা? ওইটা হচ্ছে রিকোয়ার্ড ডিলে 3 মিলি সেকেন্ড ছিল না? ও মিলি হ্যাঁ, সেকেন্ড, সরি মিলি সেকেন্ড থেকে তো আবার আলাদা। আমি মিলি সেকেন্ড সেকেন্ড আমি মাইনাস 3। সেকেন্ড, হ্যাঁ সেকেন্ড থেকে তোমার হচ্ছে মাইক্রো সেকেন্ডে গেলে তোমার 10⁻⁶, মিলি সেকেন্ড থেকে গেলে -3 হবে। হ্যাঁ এইবার এবার ঠিক আছে, তাও এত আসতেছে। আচ্ছা এটাকে দেখি, ইয়ে করি। সাইন্টিফিক কই এই যে এইটা এত কম আসবে? ধরো আমার মনে হয় হিসাবে ভুল করছি। ওর আসছে তো। ন্যানো সেকেন্ডে নিতেছি। হ্যাঁ মিলি সেকেন্ড থেকে ন্যানো সেকেন্ড, 3 × 10⁻⁶ তো। -6 না +6। তখন তো +6 দিয়ে করি নাই। সরি মাইক্রো সেকেন্ড, ন্যানো না। 1000, আচ্ছা মিলি থেকে তাহলে 10⁻³ 3, শুধু 3 হবে তাই না? হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ এবার আসছে। তাহলে এটা 3 হবে। আর আসছে কত 46.875। তাহলে কি টাইমার কত হবে বলো তো? টাইমার 0। হ্যাঁ কিন্তু টাইমার কিন্তু 1 দিছে, দেখছো এখানে কই টিসিএনটি কত লিখছে, যে টিসিএনটি 1? ও 1। এটা ভুল করছে কেন? হ্যাঁ এটা তার মানে ঠিক করে লিখতে হবে, বুঝছো? বুঝছো? এই নিচের লেখাটা ওর উপরে লিখছে। আচ্ছা যাই হোক, ওকে। তাহলে দেখো এখানে এটা ঠিক করে নাই তো। ওরা ঠিক করে অ্যান্সার দেয় নাই আমার মনে হচ্ছে, কারণ ওখানেও হ 3000ই হবে ওইটা। ওখানে 3000ই তো হওয়ার কথা, হ্যাঁ। শোনো সিয়াম, স্যার হ্যাঁ কিন্তু নিজেই বইলা দিছে যে স্যারের অ্যান্সারে এনে স্লাইড, ভুল দেওয়া বা স্লাইডে ভুল আছে, ইনকমপ্লিট। হ হ মনে পড়ছে আমার। আচ্ছা ইনকমপ্লিট করা। আচ্ছা আমরা মিলাই দেখি তাহলে। ডিলে টাইমার, ওকে এটা তো 3000 হবে দুইটাই তাই না? হ্যাঁ। এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, এটা তো অন্য কিছু লেখেও নাই আর। তাহলে এটাও 3000, এটাও 3000। আচ্ছা তাহলে আমরা ক্যালকুলেট করে পাইলাম টাইমার 0 হবে
হোয়াইল ওয়ান মানে হচ্ছে হোয়াইল ট্রু বোঝানো হচ্ছে, মানে অলওয়েজ আচ্ছা, লুপটা রান হবে, তাই এটাও কোনো ভুল না। টিসিএনটি 0 হবে, এখানে কাউন্ট কত পর্যন্ত হবে? কত জানি বের করলাম। হ্যাঁ 46 8.875, আমরা 47 আমরা দিয়ে দিই। ইন্টিজারে নিব 47, তাহলে 47 হবে এখানে। এখানে 46ই লিখছে, সমস্যা নেই। আচ্ছা এটা 0 হবে, প্লাস প্লাস কাউন্ট ইকুয়ালস টু মিলি সেকেন্ড। হুম, আমরা মিলি সেকেন্ডের ভ্যালু কি লিখছি কোথাও? এখানে মিলি সেকেন্ডের ভ্যালু লিখে মাইক্রোসেকেন্ডে নেই, করতেছিলাম আমরা। সমস্যা নাই, এই যে মিলি সেকেন্ড এটাই, এটা কোনো ভুল না আসলে, আচ্ছা, এটা অন্য কোথাও স্টোর হয়ে আছে, এটা কোনো ভুল না আসলে। কাউন্ট তো 0 ব্রেক, মানে যদি মিলে যায় তাহলে ব্রেক করবে, ওকে ঠিক আছে, তাহলে ডিলে টাইমার হয়ে গেল। এবার লুপের মধ্যে দেখি আমরা, এই দেখো এখানে আবার টিসিসি আর 0 এ লিখছে, তার মানে এটা এখানে ঠিক আছে, তাই না? হুম, 0 এ না? হ্যাঁ, হ্যাঁ, এবার দেখি পি স্কেলার ঠিক মতো লিখছে কিনা। 1024 কি ঠিক আছে 1024 এর জন্য? মনে নাই। না, 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 ঠিক এই যে নেই। এই যে 101 হবে। 101 হবে লাস্টে একটা, এখানে কি ঠিক হ্যাঁ, করছে? হ্যাঁ এই যে লাস্টে লিখছে 101। হ্যাঁ, ঠিক আছে। টাইমার দেখি টিসিসি আর ওই যে ওয়ান ওরা 1 ওয়ান দেয়। লিখছে, কেন কেন লিখছে আমি নিজেও জানি না ভাই। যে আচ্ছা যাই হোক, T71 নিছে। যাই হোক আমরা তো ক্যালকুলেট করে বের করে দেখছি। হুম, আচ্ছা এইবার দেখো টিসিএনটি ওয়ান, এটা কিসে নিছে? হুম, হেক্স জানি হেক্স না। হেক্সাডেসিমালে অ্যাকচুয়ালি। হেক্সাতে এক্স হবে তো। ও আচ্ছা, ওটা দিয়ে হ্যাঁ হেক্সা বুঝেছি। এই হ্যাঁ, 0x দিয়ে হেক্সা বোঝাচ্ছে। হুম, এখন যেহেতু দেখো টিসিএনটি এটা তো 0 হবে, এটা শিওর, তাই না? হুম, এখন এইখানে আমরা অলওয়েজ কি স্টোর করি, 0 না? কোন জায়গায়? এই জায়গাটায় হ্যাঁ, 0 স্টোর করি না, ইন্টিজারে বা ডেসিমালে? আমরা হ্যাঁ, কিন্তু হ্যাঁ, হ্যাঁ, আমরা এইটাতে আর এটাতে বাইনারি বা হেক্সাডেসিমাল ওগুলো স্টোর করি, কিন্তু এইখানে ইন্টিজার স্টোর করতাম অলওয়েজ 0, তাই না? হুম, বা ডেসিমাল। দেখো এই এটুক তো হেক্সাডেসিমাল ডিফাইন করেই, হুম, এর পরে যা দেখতেছো সব 0, মানে এটা আসলে 0ই ডিফাইন করতেছে, তার মানে এটা হেক্সাডেসিমালি লিখছে, ঠিক আছে সমস্যা নেই, কিন্তু এটা কি 0ই মিন করতেছে, তার মানে এটা ভুল না। খালি ভুল কোথায়, এই যে এইখানে 0 হবে। হুম, আচ্ছা, আর ব্লু পিন হাই, দুয়ের জায়গায় গ্রিন হবে। ব্লু পিন হাই, এই যে ডিলে 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 ফাংশন ইউজ করছে, এখানে ডিলে আন্ডারস্কোর দিয়ে টাইমার লিখতে হবে, কারণ ডিলে কিন্তু বিল্ট ইন ডিলে ফাংশন হয়ে গেছে। হুম, আমরা কি ডিফাইন করছি, ডিলে আন্ডারস্কোর টাইমার, তাহলে এখানে ডিলে আন্ডারস্কোর টাইমার লিখতে হবে। আর গ্রিন হুম, মিলি সেকেন্ডের হিসাব কত, গ্রিন অনের হুম, টাইমার কত, 3000, তাহলে ঠিকই আছে। তিন আছে। হ্যাঁ ডিজিটাল রিড গ্রিন, গ্রিন লো, এই যে ডিলে টাইমার ব্লু অফ, এই যে ব্লু অফ লিখছি, এটা কি হবে, গ্রিন অফ। হ্যাঁ এই তো, তো বুঝছো কিভাবে কি হুম, করতে হয় না করতে হয়। এই দেখো এখানে লিখছে ডিলে টাইমার, তারপর হচ্ছে এর ব্লু পিন লেখা আছে, যে খেয়াল করছো, ব্লু পিন হবে না। বলছি এটা আমি তো অন্তত শুনলো না। আচ্ছা সরি শুনিনি, ডিজিটাল রিড লেখা আছে, ডিজিটাল রাইট হবে, বুঝছো এসব ও, কাহিনী। তারপর ডিলেট আমার এটা, আচ্ছা এই তো বুঝতে পারছো। হুম, তো এখন বাকিটুকু তো পারার কথা, তাই না? হ্যাঁ, বাকিটা করতে হবে আসলে। বাকিটা নিজে একটু দেখো, এই দেখো হেক্সাডেসিমালে লিখছে এখানে, কিছুই না, জাস্ট আমরা কি করব, বাইনারি যে ভ্যালুটা জানি ওইটা আমরা ক্যালকুলেটরে দিয়ে দিব, এই যে ইলেকট্রিসিটি এখানে কনভার্ট এটা করবো। একটা এক্সাম্পল দিয়ে দেখি, এটা কি টাইমার ওয়ান ইউজ করছে, আচ্ছা টাইমার ওয়ান ইউজ করছে, এটা তো 0x00ই থাকবে কারণ নর্মাল মোড। হুম, প্রি স্কেলার কি ইউজ করছে আমরা একটু দেখি, 1024 এর জন্য লাস্টে কত ছিল, 101 ছিল না? হুম, মোডে গেলাম, এই যে বেজ এন 4, হুম, হুম, 101, এটা কি বাইনারি না? বাইনারি। তাই আগে বাইনারিতে নিতে হবে। এই যে বিন লেখা আছে, বিন, আমরা কিন্তু শিফট চাপ দিই নাই, শুধু এখানে চাপ দিছি, হ্যাঁ, 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 লিখবো হচ্ছে 101, ইকুয়াল দেবো, সেভ হয়ে গেছে। এখন এভাবে এই অবস্থায় এই যে হেক্স লেখা আছে, হেক্সে চাপ দিব, এই দেখো অনেকগুলা নাম্বার আসছে, কিন্তু আমরা এখানে 2 বিট দিছে, সমস্যা নেই, তুমি অনেকগুলা তুমি 8 বিট নিতে পারো, ইটস আপ টু ইউ, ঠিক আছে। ঠিক আছে? তাহলে কি লাস্টে কত, 05, এই 05 এটাই মেনলি দেখবে, এর আগে তো সব জিরোই,
তুমি 8 বিটই দাও, আমরা কত 8টা দিয়ে শিখছি না, হুম 8টাই লেখো সবচেয়ে ভালো হয়। তাহলে 1 2 3 4 5 6 7, এই যে 8টাই দেওয়া আছে এখানে, দেখছো? হুম ভালো না এটা? এই তো, ওটা লেখাই ভালো। আর TCNT1 এটার ভ্যালু কিন্তু 0ই এটা তো থাকতেছে। 0 হ্যাঁ হ্যাঁ, তো বুঝছো কিভাবে হেক্সাতে কনভার্ট করতে পারবা? হুম এই জন্য দেখো এক্স লেখা মানে হেক্সা, আর বি থাকলে বাইনারি। ঠিক আছে, এখন একটা ফান ফ্যাক্ট দেখাই। বুঝছি যে নোট দিছে আমাকে বুঝতে বলতেছে কি রে, আরডুইনো কই? ও, এখানেও তো না, এই যে আরডুইনো ট্রাফিক লাইট। এটা ওপেন করতেছে কেন? আচ্ছা, এখন আমি হচ্ছে আগের যে ট্রাফিক লাইট ছিল না, হুম ওটাতে কি ডিলে দিয়ে আমরা লুপ চালাইছিলাম, তাই না? আমি দেখাচ্ছি, সমস্যা নেই। এই যে কোডটা ওপেন করে তাহলে বুঝবা। এই যে ট্রাফিক লাইটের যে কোড, হ্যাঁ, ইস রে, এই যে ট্রাফিক লাইটের যে কোড, এই দেখো আমরা ডিলে ফাংশন দিয়ে গ্রিন লাইট হুম 5 সেকেন্ড জ্বালায় রাখছি, এরকম, তাই না? হুম তো এখন আমরা যদি এটা রান করে দেখাই, এটা যদি আমরা একটু রান করি, তাহলে দেখো স্কেচ ইউজেস 1036 বাইট, 3% অফ দ্য মেমোরি, ম্যাক্সিমাম এত, যাই হোক লেখা আছে, মানে মেমোরির মোট 3% ইউজ করছে, ঠিক আছে? হুম এটার স্ক্রিনশট আমার অলরেডি নেওয়া আছে, আমি ওই দিন যেদিন পড়াইছিলাম বলছিলাম যে এটা স্ক্রিনশট নিয়ে রাখি, আমার লাগবে, এই যে নিছিলাম, ঠিক আছে? এখন হুম আসো, সেম ট্রাফিক লাইটের ফাংশনটা আমরা টাইমার ফাংশন দিয়ে করব, ঠিক আছে? স্ক্রিনশট, সরি, হুম এই যে এখানে কিন্তু টাইমার ফাংশন ওটা দেখাই দিই তোমাদের। এই দেখো, রেড পিন, ইয়েলো পিন, গ্রিন পিন দেওয়াই আছে। রেড অন কত, 6 সেকেন্ডের জন্য, মিলি সেকেন্ড, সব মিলি সেকেন্ডে লেখা। তারপর গ্রিন অন হচ্ছে 3 সেকেন্ড, আর ইয়েলো হচ্ছে কাকে 0.5, ইয়েলো ব্লিঙ্ক করবে, এটা হচ্ছে 0.5 সেকেন্ডের জন্য ব্লিঙ্ক করবে, ঠিক আছে? বলা লাগে মানে 0.5 সেকেন্ড ইয়েলো জ্বলবে, 0.5 সেকেন্ড বন্ধ থাকবে, এরকম হবে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ তো এখন দেখো নতুন একটা ফাংশন ক্রিয়েট করছি আমরা, ইন ডিলে টাইমার, ওই যে একটু আগে যে কোডটা দেখলাম সেম হুবহু। হ্যাঁ 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 এখন 15 কেন লিখছে আমরা বুঝতেই পারছি কেন হুম 15 লিখছে, কারণ 16 পনেরো মেগাহার্টজ আর প্রি স্কেলার, মানে ম্যানুয়ালে দেওয়া আছে কোন প্রি স্কেলার ইউজ করছি, ঠিক আছে? হুম তো ওইটা দিয়ে আমরা কাউন্ট ক্যালকুলেট করে কত পাইছি, 15, বুঝছো? হুম এই জন্য কাউন্টের এখানে ভ্যালুটা 15 রাখছে, আর বাকিটুকু তো আগের মতোই। আর এই দেখো সেট আপে কি লিখছে,
টিসিসি আর ওয়ে মানে 0 এ লিখছে মানে কি টাইমার 0 ইউজ করছে। টাইমার 0 এই যে প্রিস্কেলার কত বলো তো? 10 24 101 কি ছিল 1024 1024 প্রিস্কেলার ইউজ করছে। এই জন্য আমার কাউন্ট কত আসছে? 15টা। ঠিক আছে? তাই বাদবাকি সব তো এটা আগের মতোই। এখন জাস্ট এইখানে আগের মতো ইউজ করছি। খালি ডিলের জায়গায় কি লিখছি? ডিলের টাইমার লিখছি আমরা। মানে আমরা যে ফাংশনটা বানাইছি। বুঝছো? টাইমার ফাংশন দিয়ে। এখন এটা একটু রান করে দেখি। স্ক্রিনশটটা দেখাই। দেখো তো পার্থক্য বুঝতে পারো নাকি কোনো তোমরা? হ্যাঁ বেশি ছোট হয়ে গেছে। এটা নিচে নামাই দিই। না বোঝা যাচ্ছে সমস্যা নাই হ্যাঁ, বলো তো কি পার্থক্য হয়েছে? ওই যে ওই কি বলে 2% ঘটেছে হ্যাঁ, বাইট কত? মেমোরি 882 বাইট নিছে ও আর হ্যাঁ এটা 1036 বাইট নিছে। তাহলে দেখছো কতখানি জায়গা বাঁচাইছে? দেখে মনে হুম হচ্ছে খুব অল্প কিন্তু 1 বাইটই কিন্তু এই আর্ডুইনোর ক্ষেত্রে অনেক বড় কিছু। বুঝছো? হুম দুটার কাজ কিন্তু সেম। তুমি খালি এখন কি করলা মেমোরি বাঁচাইছো আর খুব দ্রুত কিন্তু রান হয়েছে। যদি এখানে হুম রান টাইম দেখাইতো তাহলে দেখলে বুঝতা। হুম তো বুঝছো এই জিনিসটা কত ইম্পর্টেন্ট ছিল। ওকে, তাহলে একটু কি